আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীধর স্বামী সুবোধিনী টিকায় চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ সেটির আগের দিন 32 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়েছি। এখন আমরা আজকে তারপরের 33 নম্বর শ্লোক থেকে শুরু করার চেষ্টা করব। এর আগের শ্লোকগুলিতে 8টি শ্লোকে তিনি 12 রকম ভাবে যজ্ঞ, অসংখ্য যজ্ঞের বিষয়ের মধ্যে কয়েকটি যজ্ঞের 12 রকম যজ্ঞের কথা বলেছেন। যজ্ঞ অর্থাৎ যেটি আগে বলেছি পরমেশ্বর পরমাত্মাকে অর্পণ রূপ ঈশ্বরের অর্থে যেটি কর্ম, যেটি নিঃস্বার্থ পরার্থপর কর্ম বা শিবজ্ঞানে জীবস্বরূপ কর্ম, সেটি যজ্ঞের মূল ভাব অর্থ। সেটি নানাভাবে দেখিয়েছেন, বলেছেন। সেটি উপসংহার করে আজকে 32-এর পরে 33 শ্লোকে সেই যজ্ঞের বিষয়টি তিনি উপসংহার করছেন। তো আমরা সেই 33 নম্বর শ্লোক থেকে আজকে শুরু করছি। তার আগে আমরা প্রথম গীতার ধ্যানে মঙ্গলাচরণের শ্লোকটি পড়ে নিই। প্রপন্ন পারিজাতায় তত্র বিত্রৈকপাণয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণ, যিনি জ্ঞানমুদ্রাতে হাতে বৃত্র সেটি নিয়ে তিনি গীতারূপ যে অমৃত তিনি দিচ্ছেন, তার কাছে আমরা শরণ নিচ্ছি। আমরা শুরু করি শ্লোক থেকে, 33 নম্বর শ্লোক, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের শ্লোক থেকে শুরু করি। এখানে যে বিষয়টি বলবেন সেটি হচ্ছে দ্রব্য যজ্ঞকে অপেক্ষা জ্ঞান যজ্ঞকে শ্রেষ্ঠত্ব কা কথন। অর্থাৎ যজ্ঞের বিষয়টি তিনি উপসংহার করছেন। এখানে দ্রব্য যজ্ঞের চাইতে যে জ্ঞান যজ্ঞ যে আরো ভালো, আরো বড় শ্রেষ্ঠ, সেটি বলে তিনি এই বিষয়টি শেষ করছেন। শ্লোকটি বলছেন, শ্রেয়ান দ্রব্যময়া যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। কি বলছেন? যে শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বম কর্ম অখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। অর্থতে আসছেন যে হে পরন্তপ অর্জুন, হে অর্জুন পরন্তপ অর্থাৎ তোমার মধ্যে যে শক্তির কথা, সেই শক্তিটা মনে করিয়ে দিচ্ছেন তাকে আবার। সেই যে অর্জুন দ্রব্যময়াৎ দ্রব্যময় থেকে, যজ্ঞাৎ অর্থাৎ দ্রব্যময় যজ্ঞের থেকে, অর্থাৎ যে যজ্ঞেতে বা যেখানে পরার্থপর কর্মরূপে তুমি দান করছো, এই যে দ্রব্য তুমি দান করছো অপরের উদ্দেশ্যে, ঈশ্বরের উদ্দেশ্যে, সেবার উদ্দেশ্যে করছো নিঃস্বার্থভাবে, সেটি তো ভালো তো বটেই, সেটিকে ছোট করা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে সেটি চাইতেও আরো ভালো একটি যজ্ঞ যেটি আছে, যেটি বলেওছেন আগে, সেটি এখানে সেই ধারাটি দেখিয়ে দিচ্ছেন যে জ্ঞান যজ্ঞ। জ্ঞান যজ্ঞ শ্রেয়ান, জ্ঞান যজ্ঞ অত্যন্ত শ্রেষ্ঠ। জ্ঞান যোগের বিষয় আগে আমরা এগুলো পড়লাম, তা আগের শ্লোকগুলিতে আমরা জ্ঞান যোগের বিশেষ করে আমরা পড়েছি নানাভাবে। যেখানে প্রথম শ্লোকটিতে বলেছিলেন ব্রহ্মার্পণ ব্রহ্মহবির, সেখানে বলেছেন যে সবকিছু জগতে যা কিছু কর্ম করছি সেটির মধ্যেই সেখানে ব্রহ্মরূপে সেটি দেখা, চিন্তন করা এবং ভাবনা করে সেইভাবে আচরণ করা। তো সেটি বলছেন যে দ্রব্যময় কিছু দান যজ্ঞের মাধ্যমে অপরকে দ্রব্য কিছু দেবার তুলনায় জ্ঞানরূপ যজ্ঞ, যেখানে সর্বভূতে সেই ব্রহ্মের ভাবে জীবনকে সেইভাবে পরিচালিত করা, সেটি শ্রেয়ান অত্যন্ত শ্রেষ্ঠ। তথা আরো অখিলান, যেমন অর্থে সবকিছু, সর্বম সবকিছু কর্ম, সেখানে জ্ঞানে যা কিছু সেইভাবে করলে যা কিছু কর্ম, সে সবকিছু কর্ম জ্ঞানী পরিসমাপ্যতে, জ্ঞানে তার সমাপন হয়ে যায়। অর্থাৎ কর্ম ভস্মীভূত হয়ে গিয়ে সেখানে জ্ঞানই অবশেষ থাকে, অর্থাৎ তাতে ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান, ঈশ্বর জ্ঞান সেখানে আশ্রয় লাভ হতে পারে।
তার মাধ্যমে। সেই কর্ম আমাদের বন্ধনে ফেলে না, সেটি তিনি বললেন। সেই কর্ম কোনো কর্মত্যাগেরই সমান হয়ে দাঁড়ায়, সেখানে কর্মবন্ধন হয় না। শ্রীধর স্বামী এবারে ওখানে তিনি ব্যাখ্যাতে আসবেন, আমরা দেখব। 45 নম্বর, 33 নম্বরে 32 আছে এখানে। कर्मयज्ञात् ज्ञानयज्ञः तु श्रेष्ठः इति आह। এই শ্লোকটিতে বলবে যে কর্মযজ্ঞের চাইতে, অর্থাৎ এমন কোন বস্তু দ্রব্য আদি সেটির দানের চাইতে জ্ঞান রূপ যে যজ্ঞ সেটি যে শ্রেষ্ঠ, সেটি বলবেন। শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞঃ পরন্তপ সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। বলছেন, হে পরন্তপ অর্জুন, দ্রব্যময়াৎ অনাত্ম ব্যাপার জন্যাৎ, দ্রব্যময় যেহেতু অনাত্ম ব্যাপার, অর্থাৎ সেটি আত্মার সঙ্গে সেটি বলে নয়, সেটি প্রকৃতির জন্য বিভিন্ন জড় বস্তু আমরা দান করছি বা সেই ভাবের সঙ্গে যুক্ত বলে, সেই জন্য দৈবাদি যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞ শ্রেয়ান শ্রেষ্ঠ। সেই জন্য বলছেন যে সেই কারণে এই যে বিভিন্ন আমরা যদি কোনো দেবতা উদ্দেশ্যে কোনো দ্রব্য বা দান ইত্যাদি সেটি যদি আমরা দিই, তো তার তুলনায় জ্ঞান যজ্ঞ, জ্ঞানরূপ যে যজ্ঞ সেটি যে শ্রেষ্ঠ, সেই বিষয়টি তিনি এখানে বলছেন। কেন? সেটি ওটি অনাত্মা ব্যাপার ছিল, দ্রব্যময় যজ্ঞ কোনো জড় বস্তু আমরা বিভিন্ন দানে সেটি দ্রব্য দিয়ে সেখানে যজ্ঞর ভাব হচ্ছে। আর জ্ঞান বস্তুতে সর্বভূতে মনের দ্বারা ব্রহ্ম চিন্তন হচ্ছে, ফলে সেটি শ্রেষ্ঠ। সেটিতে আরো একটি কথা আসবে, যেহেতু মনোচিন্তন এখনো তো ব্রহ্মজ্ঞান হয়নি, কিন্তু ব্রহ্মভাবে আমরা করছি, কিন্তু মনের যে চিন্তনটা যে ব্রহ্মভাবে চিন্তন করছি সেটা তো মনের দ্বারা করছি, তো মনও তো সেই দিক দিয়ে সেটি অনাত্মা, তাহলে সেটা তাহলে কেন শ্রেষ্ঠ বলা হচ্ছে, সেই প্রশ্নটা এখানে উত্তর দিচ্ছেন। বলছেন, যদ্যপি জ্ঞান যজ্ঞস্য অপি, যদিও এই জ্ঞানযজ্ঞের ক্ষেত্রেও মনোব্যাপার অধীন তু एव तथा पि आत्मस्वरूपस्य ज्ञानस्य मन परिणामे अभिव्यक्ति मात्रम न तो। তারপর পার্টে আসছি, বলছেন যে যদিও জ্ঞান যোগের ক্ষেত্র সেটিও মনোব্যাপার অধীন, সেখানে জ্ঞান সেটাও মনোব্যাপার অধীনই আছে, কারণ ওটাতে মনের দ্বারাই তো আমরা চিন্তা করছি যে ব্রহ্ম প্রণাম ব্রহ্মবীর, এই যে শ্লোকটি আমাদের চতুর্থতে 24 শ্লোক, সবকিছুর মধ্যে ব্রহ্মকে ভাবা চিন্তন করা, সেটিও মন দিয়ে ভাবছি। মনও তো আত্মা নয়, মনও তো অনাত্মাই হচ্ছেন, তবুও সেটি শ্রেষ্ঠ এই কারণে মনোব্যাপার অধীনস্তু এব তথাপি, তাহলেও আত্মস্বরূপস্য জ্ঞানস্য মন পরিণামে, বলছেন যে তাহলেও যেহেতু সেটি আত্মস্বরূপ সম্বন্ধীয় জ্ঞানে, সেখান থেকে ধীরে ধীরে আত্মস্বরূপ জ্ঞান সহজে অনেক ওটা আরো কাছে সহজে সেটি লাভ হতে পারে। আত্মস্বরূপ যে জ্ঞান, যে আমি ব্রহ্ম বা ঈশ্বরের যে তিনি আমার স্বরূপ, সেটি যেহেতু জ্ঞান লাভ হতে পারে পরিণামে, মানে যখন সেটি আরো পরিপক্ক হয়, ওই ভাবটি ধীরে ধীরে পরিপক্ক হলে তখন সেটি ওই ব্যক্তি জ্ঞানটি হতে পারে। সেই জন্য বলছে অত্র নতু তজ জন্যত্বম ইতি দ্রব্যময়াৎ বিশেষ। সেই জন্য বলছেন, যেহেতু ওটা পরিণামের ক্ষেত্রে সেটি শেষ পর্যন্ত সেটি জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে, সেই জন্য সেটি অনাত্ম ব্যাপারে মতো সেই দ্রব্যময় যজ্ঞের মতো অত দূরত্বের বিষয় নয়। যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন যে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। শুদ্ধ আত্মা যেহেতু নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, কিন্তু মন বুদ্ধি তো অনাত্মার মধ্যে পড়লো সূক্ষ্ম শরীরে, কিন্তু সেটি যখন শুদ্ধ হচ্ছে, শুদ্ধ মন বা শুদ্ধ বুদ্ধি সেটি কিন্তু শুদ্ধ আত্মার সঙ্গে একই সেই হচ্ছে। সেই কারণেই তিনি এখানে বলছেন যে যেহেতু সেইভাবে সেটি ব্রহ্মযজ্ঞ যখন করা হচ্ছে, ব্রহ্মবীর ভাবে যখন আমরা জগতে কর্ম করছি, তখন সেটি মনোব্যাপার মনকে যেহেতু চিত্তশুদ্ধি করে দিচ্ছে এবং সহজেই তার মধ্যে দিয়ে সেই জ্ঞান প্রাপ্তি হচ্ছে, জ্ঞান লাভ হচ্ছে,
সেই জন্য এটি দ্রব্যযজ্ঞের থেকে অনেক শ্রেষ্ঠ। দ্রব্যযজ্ঞের ক্ষেত্রে শুধুমাত্র বাহ্যিক কোনো দ্রব্য, কোনো বস্তু, জড় বস্তু সেটা দান করা হচ্ছে, দেবতার উদ্দেশ্যে দান করা হচ্ছে, কিন্তু সেখান থেকে চিত্তশুদ্ধি হবে বই কি, সেখান থেকে যখন আমরা সেইভাবে করব, কিন্তু সেটা করে তারপরে তারপরে আরো ধীরে ধীরে মনকে আরো তৈরি করে, সেটা অনেক দূর সেই অর্থে ধরলে। আর এটি যেহেতু মনের ওপরই জোরটা দেওয়া হচ্ছে, ওখানে দ্রব্যের ওপর জোর দেওয়া হচ্ছে, আর দ্রব্যের মাধ্যমে ধীরে চিত্তশুদ্ধি সেকেন্ডারিলি হচ্ছে। আর এখানে কর্মের মধ্যে দিয়ে আমরা মনকে সেইভাবেই ভাবছি যে ব্রহ্মার্পণম ব্রহ্মভাবী, আমি ব্রহ্মরূপেই দেখছি, ভাবছি, চিন্তা করছি, সেটি মনকে আরো প্রত্যক্ষ রূপে শুদ্ধ করতে পারছে। এটি পার্থক্য, বিশেষত্ব। সেই জন্য দ্রব্যযজ্ঞের চাইতে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ, বিশেষ, সেটি বলছেন। শ্রেষ্ঠত্ব হেতু, শ্রেষ্ঠত্ব কি তার কারণ, কেন সেটি কারণ বলছেন, সর্বম কর্মাখিলম, যে কর্ম, সকল কর্ম, ফলসহিত ফলসহিতম জ্ঞানে পরিসমাপ্যতে, সকল কিছু যে কর্ম সেটি শেষ পর্যন্ত যখন কর্ম থেকে যখন চিত্ত শুদ্ধি হয়, সেটি তার ফলের সঙ্গে তখন শুধু জ্ঞান লাভ, সেটি জ্ঞানই তার প্রাপ্তি হয়। তখন সে কর্ম আর সে বন্ধনে আনতে পারে না। সবকিছু যেহেতু জ্ঞানে এসে প্রাপ্তি হয়, সেই জন্যই বলছেন অন্তর্ভবতি ইতি অর্থ, যেহেতু সেটি অর্থাৎ জ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, সকল কিছু কর্ম শেষে জ্ঞানে এসে মিলিয়ে যায় বা ফুরিয়ে ফুরিয়ে যায়। যেমন গঙ্গা, যেমন নদী এসে গঙ্গা সাগরে, যেমন নদী এসে সাগরে মিলে যায়, সেই রকম ভাবে সব কিছু, সব কর্ম জ্ঞানেতেই এসে সেখানে নুনের পুতুল যেমন নুনে এসে মিলিয়ে যায়, সেটি হয় বলে, সেই জন্যে এতে প্রত্যক্ষ হচ্ছে জ্ঞানযোগের ক্ষেত্রে, যেহেতু মন দিয়েই ওই চিন্তা করেই করা হচ্ছে, প্রথম থেকেই সেভাবে ভাবা হচ্ছে। আর ওই দ্রব্যযোগের ক্ষেত্রে সেটি ধীরে ধীরে যখন ওই যে দেবতার উদ্দেশ্যে যা কর্ম করা হচ্ছে সেই রকম সে ফল পাচ্ছে, কিন্তু সেটি যখন যখন ঈশ্বর রূপে যখন করবে তখন তার প্রত্যক্ষ ফল অনেক বেশি তাতে হয়। সেই জন্য এটি জ্ঞানযোগ্যতা শ্রেষ্ঠত্ব বলছেন। এই বিষয়ে তিনি একটি শ্রুতি প্রমাণ বলছেন, যেটি ছান্দোগ্য উপনিষদ থেকে। সেই শ্রুতি ছান্দোগ্য উপনিষদ মন্ত্রটি এরকম বলছেন যে, সর্বম তদভিসমৈতি ইয়ৎ কিঞ্চিৎ প্রজ্ঞাঃ সাধু কুর্বন্তি। এটির মানে হলো যে প্রজারা, যা কিছু তারা করে সৎকার্য, প্রজা সাধু কুর্বন্তি, প্রজা যা কিছু, প্রজারা সাধু অর্থাৎ সৎ, ভালো কিছু যা কিছু তারা করে, কর্ম করে, কর্ম অনুষ্ঠান করেন, তা সবকিছু যে সময়টি সমরূপ বা ব্রহ্মত্বকে লাভের জন্য, সে উদ্দেশ্যেই তারা সবকিছু করেন। এখানে হিন্দিতে দেয়া রয়েছে যে ভাব ইয়ে হ্যায় कि उसे वो सब मिल जाता है जो कुछ अच्छा कर्म प्रजा करती है। বলছেন যে প্রজা যা কিছু, অর্থাৎ মানুষরা, সাধকরা যা কিছু ভালো কাজ যা কিছু করে, উসে वो सब मिल जाता है वो जो कुछ अच्छा कर्म प्रजा करती है। অর্থাৎ শ্রুতির অনুসারে যদি ভালো কাজ যদি করা হয়, তাহলে অর্থাৎ এই সৎকর্ম যদি করা হয়, সেখান থেকে ধীরে ধীরে সে সৎকর্মের ফলে তার শেষে, কর্মের শেষে যখন আরো চিত্তশুদ্ধ হতে থাকবে, শেষে সে ব্রহ্মলাভী, সে যখন সময় এক সময় আসবে, এই জন্মে পরের জন্মে যখন হোক না কেন, এটা নিশ্চিত ভাবে যে ভালো করবে, তার কোনো সেটা বিফলে, কর্ম বিফলে যায় না। গীতারও শুরুতে বলেছিলেন না, স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এই কর্মযোগের ভাবে যদি করা হয়, ঈশ্বরে অর্পণ করে করা হয়, তাহলে সামান্য কর্ম আমাকে মহৎ ভয় থেকে ত্যাগ করে, এবং এই কর্মটা বিফলে কখনোই যায় না, যেটুকু করবো সেটুকুই আমার লাভ। এখানে সেই উপনিষদ থেকে বলছেন যা কিছু কর্ম করে সবে সে কিছু শেষে তার उसमें वो सब कुछ उसको सब मिल जाता है। যা কিছু আচ্ছা ভালো কর্ম, শুভ কর্ম তারা করেন, শেষে তাকে সবকিছু, মানে সবকিছু বলতে সবকিছু কখন পাওয়া যায়, যখন সেই তাকে পাওয়া যায়। তাকে বাদ দিয়ে অন্য সবকিছু পেলেই যে নাল্পে সুখম, যে একটি ওটা উপনিষদে বলা আছে, নাল্পে সুখম অস্তি ভূমা এব সুখম, ভূমাইব সুখম নাল্পে সুখম অস্তি। ভূমা, ভূমা মানে সবচেয়ে বড় যে বিস্তৃত ব্রহ্ম, সেটাই একমাত্র সুখ। না অল্পে সুখম অস্তি, যে অল্প, যেখানে ক্ষুদ্র ছোট্ট, সেখানে কিন্তু সুখ নেই, শাস্ত্রে উপনিষদে বলা হচ্ছে। এখানে তাই বলেছে সবকিছু পাওয়া যায় মানে তাকে পাওয়া যায়, তাকে বাদ দিয়ে অন্য সবকিছু পেলেই কিন্তু, অন্য যা কিছু পাওয়া যায় তাকে বাদ দিয়ে অন্য কিছু পেলেও সেটি ক্ষুদ্র হয়ে যায়, সেটি অল্প হয়ে যায়। এখানে ওই জন্য যখন বলেছেন যে সবকিছু পাওয়া যায়, সর্বম, সর্বম অর্থাৎ এখানে ব্রহ্মকে বোঝানো হচ্ছে, ঈশ্বর লাভকে বোঝানো হচ্ছে। সেই জন্য সৎকর্মের ফল
এক সময় না এক সময় সে ব্রহ্মলাভ হবেই, সে ঈশ্বর লাভ হবে, এই জন্মে বা যে জন্মে হোক না কেন। এই যেটা দিয়ে তিনি উপসংহার করলেন এই যজ্ঞের বিষয়, অর্থাৎ তুমি যদি যজ্ঞের ভাবে করো সে কিছুই বৃথা যাবে না, কিছুই ফেলা যাবে না, কিছুই হারাবে না, এটা দিয়ে বললেন। এরপর বলবেন যে কি করে তাহলে তুমি করবে, যে সাধক তাহলে এই পথে এগোবে, তার পথ চলাটা কি করে হবে, যে গুরুর কাছে গিয়ে যে সেখান থেকে শিখতে হবে, ব্রহ্মবিদ্যার জন্য এগোতে হবে, সেই বিষয়টি। এটি গীতার একটি অত্যন্ত বিখ্যাত একটি শ্লোক, যে শ্লোকটি আমাদের জীবনের সঙ্গে অত্যন্ত যুক্ত, সেই শ্লোকটি 34 নম্বর শ্লোকে বলবেন যে এবং ভূত আত্মজ্ঞানের সাধন মাহ, যে এরকম যখন আত্মজ্ঞান যখন হবে, করতে হবে যখন এই তোমার সৎকর্মের মাধ্যমে ধীরে ধীরে, যে তার সাধনটা কি হবে, এইভাবে আত্মজ্ঞান করার জন্য কি সাধন, সেটি এই শ্লোকে বলছেন যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। 34 নম্বর শ্লোকে तत्वज्ञान हेतु ज्ञानवान की शरण जाने का कथन, যে তত্ত্বজ্ঞান ঈশ্বর লাভের জন্য যে জ্ঞানবান যারা ঈশ্বর প্রাপ্তি হয়েছে, জ্ঞানবান যারা জ্ঞানী, গুরুর কাছে যে শরণ নিতে হবে সেটি বিষয় বলছেন। কি বলছেন যে শ্লোকটি, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। অর্থাৎ তৎ विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानम ज्ञानिनः तत्त्वदर्शिनः। কি অর্থ হলো, বলছে যে তৎ अर्थात उस ज्ञान को जो तू तत्वदर्शी ज्ञानियों के पास जाकर, অর্থাৎ সেই বিষয় অর্থাৎ সেই যে জ্ঞানের কথা বলা হচ্ছে, আত্মজ্ঞান, ঈশ্বর লাভের জ্ঞান, ব্রহ্মজ্ঞানের কথা, সেটি বৃদ্ধি, সেটি জানবে কি করে, সমাজ, ওকে জানো, সেই জ্ঞানটা জানো কি করে না, তত্ত্বজ্ঞানী জ্ঞানী তত্ত্বদর্শী জ্ঞানীর কাছে গিয়ে সেই জ্ঞানটি বিষয় জানো, বোঝো, কিভাবে সেখানে কেমন আচরণ করতে হবে, তবে তুমি জানতে পারবে, তবে তিনি সেই জ্ঞানের বিষয়ে তোমাকে উপদেশ করবেন। বলছেন প্রণিপাতেন, प्रणिपात माने अर्थात भली भांति दंडवत प्रणाम करने से, इसे साष्टांग प्रणाम বলা হয়, দণ্ডবত প্রণাম, সেই তার দ্বারা তাকে, অর্থাৎ তাকে দণ্ডবত প্রণামের অর্থ ভাব হলো শরণাগত হওয়া, তার শরণে যাও, সেখানে এই ভাবটি এই তোমার দণ্ডবত প্রণামের মাধ্যমে প্রকাশ হচ্ছে। সেবায়া, সেবা যে সে আর কি করবেন, শরণে যাবে এবং সেবার দ্বারা, সেবা করনে সে, আর কপট छोड़कर, যে তার কাছে সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে এবং সেবা করতে হবে, আর কি পরিপ্রশ্নে না, যে কপটতা ছেড়ে তার কাছে পরিপ্রশ্ন, সরলতা পূর্বক প্রশ্ন করে, কপটতা যে ছলপুরো বা নিজের পাণ্ডিত্য দেখানোর জন্য বা তার কত যে পাণ্ডিত্য আছে সেটা দেখার জন্য নয়, নিজের মনে যে প্রশ্ন, সে কপটতা ছেড়ে, ধূর্ততা ছেড়ে সরল মনে, যে আমি জানি না, আমি জানতে চাই, আমাকে জানান, আমার জ্ঞান দিন, এই সরল ভাবকে, যে ছোট বাচ্চা যেমন মায়ের কাছে যা আমার মা সব জানে সেইভাবে সে মায়ের কাছে জানতে চায়, মা যেমন সে নেন, সে তখন শিক্ষা গ্রহণ করে, সেইভাবে সে পরিপ্রশ্নের দ্বারা তে, সেই সাধক, তত্ত্বদর্শী না, যিনি তত্ত্বদর্শী, যিনি পরমাত্মা তত্ত্বকে ভলি ভাতি জাননে বলে, যাকে জানেন, সে জ্ঞানীর কাছে, জ্ঞানী না, সেরকম জ্ঞানী মহাত্মা তাদের কাছে তারা তখন জ্ঞান উপদেশান্তি, তেমন যে জ্ঞানী অর্থাৎ গুরু তখন জ্ঞান, সে তত্ত্বজ্ঞানের উপদেশ করবে তোমাকে, এইভাবে তোমাকে গিয়ে জ্ঞান পেতে হবে। তাহলে তিনটা জিনিস বললেন, একটি প্রণিপাত, একটি সেবা, আর একটি পরিপ্রশ্ন। এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই তিনটি দরকার, সেটি একটা একটা করে এবার আসবেন শ্রেষ্ঠ স্বামী সুবোধিনী টিকাতে। বলবেন যে প্রথম, তজ জ্ঞানং বিদ্ধি প্রাপ্নুহি, বলছেন যে সেই জ্ঞানটি বৃদ্ধি, সেই জ্ঞানটি জানো, প্রাপ্নুহি প্রাপ্ত হও, কোন জ্ঞানটি, যেটা আগের শ্লোকে বলেছিলেন যে সকল কর্ম জ্ঞানেতেই সমাপ্ত হয়, সকল নদী এসে যে সাগরে মেলে, সেই জ্ঞানটি তোমাকে কর্মের শেষে যে জ্ঞান প্রাপ্তি, সেটি তুমি জানো,
যে জন্য আগে বলেছিলেন দ্রব্য যোগের চাইতে জ্ঞানযোগ শ্রেষ্ঠ। তো সেই জ্ঞানটি জানো। কি করে জানবে? জ্ঞানী নাম প্রণিপাতেন, যারা জ্ঞানী, যারা সেই জ্ঞানটি জানেন, গুরুর কাছে যাবে, সেটা প্রণিপাত হবে। প্রণিপাত মানে দণ্ডবত নমস্কারেণ, গুরুর কাছে গিয়ে প্রণিপাত হওয়া মানে দণ্ডবত, সেখানে প্রণাম করবে, নমস্কার করবে। আর কি করবে? ততঃ, তারপরে, প্রণাম করার পরে, তথা পরিপ্রশ্নেন, তাকে প্রশ্ন করবে যে তুমি যেটা জানো না, তুমি যে বিষয়ে অজ্ঞান, তোমার যে জানা নেই, সেই বিষয়ে জানতে চাইবে। কি সেটি আমাদের কি জানার কি আছে, যে আমরা যদি মূলে আমাদের ভাবি জীবন সম্বন্ধে, সেই মূল যে সত্যগুলো আমাদের মনে, প্রশ্নগুলো জাগে, যে আমি কোথা থেকে এসেছি, আমি এই জীবনের মানে কি, এই জীবনের শেষই বা কি, কোথায় আমি যাব, এটি সাধারণ আমাদের যদি খুব তলিয়ে ভাবি, যে সেই যেমন একটা গানে তো বলা হয়, নদী তুমি কোথা হইতে আসিয়াছ, কোথায় যাইতেছ, ইত্যাদি। তো সেই ভাবটি একটি, যে আমি যে এই জগতের মধ্যে জন্মগ্রহণ করেছি, আমার উৎপত্তি কোথায়, আসলে মূল কোথায়, এর আগে কোথায় ছিলাম, আর মৃত্যু কি শেষ? যেন নচিকেতা প্রশ্ন করলেন কঠোপিনের সাথে জমকে গিয়ে, মৃত্যু কি শেষ, না এরপরে কিছু আছে, কোথায়, সেটি কি, আর এইসবের মানেই বা কি জগতের, আমার অস্তিত্বের কারণ কি, মানে কি, কি জন্য এই থাকা, কি সার্থকতা তাদের। এটি বলছেন কুত অয়ং মম সংসারঃ, এইভাবে এখানে প্রশ্ন করছেন যে যে কোথা থেকে এই সংসার, এই যে সংসার জগৎ কোথা থেকে এলো, উৎপত্তি কোথায় হলো, কথং বা নিবর্ততে, এটি কি করে বা শেষ হবে, কোথায় শেষ, তার পরিণামই বা কি, শুরুই বা কোথায়, শেষই বা কোথায়। আর তার মধ্যে অর্থাৎ আমরা যে রয়েছি, আমার এই অস্তিত্বর এটাই মানে কি, আমি কে, এই যে প্রশ্নটি, ইতি প্রশ্নে না, এই প্রশ্নের দ্বারা, আর কি দ্বারা, সেবায়া, সেবার দ্বারা। সেবা মানে কি, যে শুশ্রূষা, শুশ্রূষার দ্বারা, চ জ্ঞানীনঃ, শাস্ত্রজ্ঞ, যিনি শাস্ত্রজ্ঞ, যিনি জ্ঞানী, তিনি, যারা হচ্ছেন তত্ত্বদর্শী, যিনি তত্ত্বদর্শী, তত্ত্বকে জানেন। আর যিনি অপরোক্ষ অনুভব সম্পন্ন, যিনি অপরোক্ষ অনুভব, অপরোক্ষ অর্থাৎ যিনি তাকে জেনেছেন, আত্মজ্ঞান যারা হয়েছে, তেমন জেনে তে, তেমন যারা সেই জ্ঞানীরা, গুরু তুভ্যম জ্ঞান উপদেশেনা, যিনি তার কাছে জ্ঞানের উপদেশের দ্বারা, সম্পাদয়িষ্যন্তি, তার দ্বারা তিনি, তারা তাদের কাছে তোমাকে জ্ঞান গ্রহণ করতে হবে, তোমাকে উপদেশ গ্রহণ করবেন, তারা উপদেশ দেবেন, সে তুমি জানবে। তাহলে তিনটে জিনিস বললেন এই বিখ্যাত, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোকটিতে। প্রথম প্রণিপাত, দ্বিতীয় পরিপ্রশ্ন, সেবায়া। প্রণিপাত বলা হয়েছে, প্রণিপাত অর্থাৎ দণ্ডবত নমস্কার, দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম কি? দণ্ড মানে লাঠি, অর্থাৎ লাঠি যেমন সোজা একদম, কোনো কোথাও তার বাঁকা টেরা কোথাও থাকে না, কোথাও তার যদি স্ট্রেট একদম হয়, একদম কোথাও তার মধ্যে বক্রতা নেই। দণ্ডবত প্রণামের মানে হচ্ছে যে, মানে শুধু বাহ্যিক যে প্রণাম সেটি অর্থ নয়, সেটি তো বটে, কিন্তু তার সঙ্গে মূল যে ভাব হচ্ছে দণ্ডবাদ, যেমন দণ্ডের মধ্যে কোনো বাঁকা টেরা বক্রতা থাকে না, তেমনি প্রণামের যে ভাবটির মধ্যে মনের যে ভাবটি, আসলে তো মনেই সব, মনেই বদ্ধ, মনেই মুক্ত, সেই জন্য ভাবটি এটা হলো দণ্ডবত প্রণাম, মানে যখন দণ্ডবত, আমি যেমন লাঠির মতো যেমন বক্রতা থাকবে না, সে প্রণামের মাধ্যমে যে আমি স্মরণ নিচ্ছি গুরুর প্রতি কাছে, সেখানে মনের মধ্যে কোনো কপটতা থাকবে না। ঠাকুর বলছেন ওই জন্য যে সরল হলে, সরল হতে হবে, কপটতা থাকলে হবে না। সরল হলে এখানে অনেক জনের তপস্যার ফলে সরল হয়, আর যদি কপট হয় তাহলে কপটতা থাকলেও সেটি হবে না। ওই জন্য দণ্ডবতের মূল যে ভাবটি, লাঠি যেমন সোজা সিধে হয়, কোনো তার মধ্যে কিছু বক্রতা কিছু থাকে না, দণ্ডবতের ভাবটি হচ্ছে মনের মধ্যে সেরকম ঠিক ঠিক শরণাগতি থাকতে হবে, ভেতরের মধ্যে ওই কোন রকম কপটতা থাকলে হবে না। এটি দণ্ডবতের মূল ভাব। এবারে বাহ্যিক যখন প্রণাম করা হচ্ছে তখন সেটি, অর্থাৎ তার মানে প্রণিপাতনের অর্থ হলো শরণাগত হওয়া, মূল ভাব হচ্ছে সারেন্ডার, যে সাবমিট করা, সারেন্ডার, সেটি হচ্ছে মূল অর্থ। আর দণ্ডবতে যেমন লাঠির যেটা বলা হলো, যেটা প্রণাম করা, যেটি আমাদের সাষ্টাঙ্গ প্রণাম বলা হয়, যেটি সাষ্টাঙ্গ প্রণাম মানে কি, তাতে দুটি পায়ের যে যে পাতা বা যেটা দুটি পা, যেটা আমাদের সোল বা এর কাছে, ফিটের কাছে, সেখানে আমাদের সেটা স্পর্শ করবে, দুটি হাঁটু স্পর্শ করবে, এই চারটে, আর দুটি হাতও স্পর্শ করবে, বা আর আমার এই যে আমার ললাট, আবার আর বুক, সেটিও স্পর্শ করবে, 2 2 4 আর 6 7 8, এটি 8টি অঙ্গ, এটি সাষ্টাঙ্গ বলে, অষ্ট অঙ্গ, যে 8টি অঙ্গ স্পর্শ করবে, দুটি পায়ের পাতার
ওইখানটি, দুটি হাঁটু, দুটি হাত, 2, 4, 6, আর আমাদের মস্তক অর্থাৎ ললাট, এবং আমাদের বুক, আমাদের যে বুকের কাছে চেস্ট, সেটি স্পর্শ করবে মাটিতে। সেটি অষ্ট প্রণাম, সেটি সাষ্টাঙ্গ প্রণাম। এটিকে দণ্ডবত বলা হয়। দণ্ডবত কোনো কোনো ক্ষেত্রে এই ভাবটা নেওয়া হয় যে একদম সিধে দণ্ডের মতো, একদম, অর্থাৎ উইদাউট এনি বেন্ডিং দ্য বডি, ডাইরেক্ট সেখানে স্ট্রেট একদম এসে, মানে যেমন লাঠি সোজা পড়ে যায় সেইভাবে করার মতো ভাবে, সেটি একটা কোনো কোনো ক্ষেত্রে দণ্ডবাদ। কিন্তু সেটি একটু আমাদের যদি ফিজিক্যাল দিক দিয়ে দিলে সেটা কঠিন বা আঘাতপ্রাপ্ত হওয়ার ভয় থাকে। আমাদের ওই জন্য বললাম যে আমাদের ভাবটি মূল, সাষ্টাঙ্গ প্রণামের যে ভাব, যেটা বলা হলো যে শরণাগতি, সেটি মূল। এবং এটিও বলা হয় যে যে মায়েদের ক্ষেত্রে, এটা পুরুষদের ক্ষেত্রে সাষ্টাঙ্গ প্রণাম বলা হয়, মায়েদের ক্ষেত্রে বলা হয় সাষ্টাঙ্গ নয়, মায়েদের ক্ষেত্রে বলা হয় পঞ্চাঙ্গ প্রণাম বলা হয়। পঞ্চ অঙ্গ মায়েদের ক্ষেত্রে, যেটা নীল ডাউন করে, যেটি হাঁটু এবং পায়ের চেটো আর মস্তকটা 2, 2, 4, আর মাথার মস্তক ওটা স্পর্শ হবে, অর্থাৎ সম্পূর্ণ সাষ্টাঙ্গ নয়, শুধু নীল ডাউনের ভাব করে, নীল ডাউনের যে ভাব যেটি থাকে সেখান থেকে মাথাটি শুধু স্পর্শ করা, আর দুটি পা, দুটি হাঁটু আর মস্তক, পঞ্চাঙ্গ প্রণাম বলা হয়। মায়েদের ক্ষেত্রে সাষ্টাঙ্গ সাধারণত বলা হয় না। এই কারণে বলা হয় না, তো পঞ্চাঙ্গ প্রণাম হলে তাতে কি হচ্ছে যে বুক এবং পেটটি সেখানে মাটি স্পর্শ করলো না, যদি পঞ্চাঙ্গ যেটা নীল ডাউন করে করা হয়। এই কারণে বলা হয় যে মারা যেতে তিনি জন্মদাতা, তিনি যে স্বয়ং তিনি যে পরবর্তী প্রজন্মকে ধারণ করবেন, সেই জন্য যে বুক এবং যে পেট, সেটি যেহেতু সেখানেই যে গর্ভ এবং সেখানে সন্তানের জন্য, সেটি পরবর্তী জন্মের জন্য সেটি বিশেষ, ওখানে কোনো আঘাত যদি না লাগে, এবং সেটি যেহেতু ধরনী, সেটি মাটি যাতে স্পর্শ না করে, সেটি অত্যন্ত পবিত্র অঙ্গ বলে সেটি যাতে সেটা ভূমি স্পর্শ না করে, সেই জন্য মায়েদের ক্ষেত্রে পঞ্চাঙ্গ প্রণাম বলা হয়, মায়েদের ক্ষেত্রে সাষ্টাঙ্গ বলা হয় না, এটি কারণের জন্য। এটি অত্যন্ত একটা বিশিষ্ট একটা ভাব এটিতে। এই ভাবটি আমাদের থেকে আমরা যদি ভাবে নিতে পারি বা জানতে পারি, এটি মূল। তাহলে এটি তিনটি ভাব বলা হলো। একটি হলো মায়েদের পঞ্চাঙ্গ বললাম, কারণটিও বললাম, পুরুষদের ক্ষেত্রে সাষ্টাঙ্গ, আর দণ্ডবাদ একদম সোজা যেটি বলা হলো, কিন্তু সেটিও ভাবের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে মানে শরীর বেন্ড না করে করা হয়, কিন্তু সেটি বলে ফিজিক্যাল আঘাতের আসতে পারে, সেটা অতটা না ভেবে মূল যে ভাবটি শরণাগতির ভাব, এই প্রণামের মাধ্যমে শরণাগত আসল ভাব হবে সেটি, যেটা রমন মহর্ষি বলছেন যে দুটি পথ আছে, একটি হচ্ছে তুমি বিচার করো হু এম আই, আমি কে, অথবা শরণাগত হও, ঈশ্বরের শরণাগত, গুরু শরণাগত হয়, করে গুরু যেমন বলবেন সেটি করো। এটি একটি ওই জন্য ভাব, মূল ভাবটি হচ্ছে শরণাগত হওয়া, তার শরণাগত, সারেন্ডার, সেলফ সারেন্ডার, এটি মূল ভাব। এরপর বলছে যে পরিপ্রশ্ন, আমরা বললাম পরিপ্রশ্ন মানে কপটতা ছেড়ে, ওখানে কোনো ধূর্ততা বা আমি গুরুর জ্ঞান পরীক্ষা করছি না, বা আমি আমার কত জ্ঞান আছে সেটা দেখাতে যাচ্ছি না, শো করাও নয়, গুরুর জ্ঞান পরীক্ষা নয়, বা শুধু কুতর্ক করার জন্য নয়, কুতর্ক বিবাদ করার জন্য নয়, আমি যেটা জানি না খুব সরল ভাবে সেটি গুরুর কাছে জানতে যাচ্ছি। পরিপ্রশ্ন যে এই জগৎ সম্বন্ধে কি, ঠাকুর যেমন তার অন্তরঙ্গ ক্ষেত্রে বলছেন শ্রীরামকৃষ্ণ, যে তাদের এটি জানলেই হবে যে আমি কে, তারা কে, আর আমার সঙ্গে তাদেরকে সম্বন্ধ, এটি জানলেই হবে। আর সাধারণভাবে আমাদের জগতের সম্বন্ধে আমাদের যেটি প্রশ্ন থাকে জগৎ সম্বন্ধে, যে জগৎ বা আমি কোত্থেকে এসেছি, এর শেষই বা কোথায়, আমি কোথায় যাব বা এর শেষ কোথায়, আর আমি বা কে, হু এম আই, এটি যে জানা। তো এই বিষয়গুলি সম্বন্ধে এই জন্য পরিপ্রশ্ন, এটি প্রশ্ন করবে। আর কি করবে, তৃতীয় কি বলেন, সেবায়া, সেবার দ্বারা, সেবার দ্বারা যে শুশ্রূষা যেটা বলা হয়, সেবা শুশ্রূষা শব্দটা এসেছে, আমরা একসঙ্গেই ব্যবহার করি সেবা শুশ্রূষা, অর্থাৎ শুশ্রূষা শব্দ কিন্তু মূল যে শব্দটা, ওটা যে গ্রামাটিক্যাল, সংস্কৃত গ্রামাটিক্যাল যে শব্দ থেকে এসছে, সেই শব্দ অর্থে শুশ্রূষা মানে হচ্ছে শোনার ইচ্ছা, মানে শ্রবণ করার ইচ্ছা, শ্রবণের ইচ্ছা। অর্থাৎ যে পরিপ্রশ্ন যেটা বলা হচ্ছে, যে প্রশ্ন করবে, শুধু প্রশ্ন করলেই হবে না, তারপরে তো গুরু উত্তর দেবেন, সেটি শোনার মতো ইচ্ছা চাই, বা যোগ্যতা চাই, বা অধিকার লাভও চাই। ইচ্ছাও চাই এক নম্বর, আবার যোগ্যতাও চাই, আবার সেটা অধিকারী হওয়াও চাই, যে আমি, অর্থাৎ তিনি বলে আমার যদি কর্মযোগ করে যদি চিত্তশুদ্ধি না হয়, তাহলে তিনি বললেও আমি বুঝবো না, বা যদি বুঝি বা শুনি তাতে আমার ধারণা হবে না। ওই যেমন ঠাকুর বলতেন যে সেই কাঁচে যদি একটা সেই মলম, আগেকার দিনে ছবি তোলার সেটা মলম লাগানো না থাকে, কাঁচেতে কোনো ছাপই পড়বে না, ফটো উঠবে না। তো সেই রকম চিত্তশুদ্ধ না হলে মনের ধারণা কিছুই হবে না। ওই জন্য শুশ্রূষার যে সেবার যে মূল অর্থ, শুশ্রূষা মানে শোনার ইচ্ছা, শ্রবণ করার ইচ্ছা, অর্থাৎ যে পরিপ্রশ্ন যে করলাম,
আমি যে প্রশ্ন করলাম গুরুকে, এরপর গুরু যে উত্তর দেবেন সেটা শোনার ইচ্ছা থাকা চাই, এবং সেই রূপে নিজেকে তৈরি করা চাই, এবং সেই রকম যোগ্যতা অর্জন করা চাই, এবং তেমন অধিকারী হওয়া চাই, যাতে সেটি নিয়ে আমি জীবনে প্রয়োগ করতে পারি। নাহলে শোনাটাই ব্যর্থ হবে, যা শুনবো তারপর সেটা পুরোটাই ব্যর্থ। সেই গল্পের মধ্যে আছে যে সেই শাশুড়ি আর বৌমা তারা ওই কোথাও কথকতা প্রবচন শুনতে যান, তা ফিরে এসে ওই তারা শুনছেন, ওই মানে আবার ঘরের কাজ করছেন, তো কোথায় তারা বড়ি ইত্যাদি শুকর দিয়েছেন, তা দেখছেন যে কোথায় কোনো ওই বোধহয় কুকুর বা বা ওই গরু বা অন্য বাদর বা যাই হোক তাদের মুখ দিতে এসছে। তখন শাশুড়ি তাড়াতাড়ি লাঠি দিয়ে তাকে মারতে যাচ্ছেন, এবং বৌমাকে বলছেন যে কি এখানে যে এরা মুখ দিতে তুমি এদের মারছো না, লাঠি দিয়ে মারোনি কেন? তখন বৌমা বলছেন যে আমি তো ওখানে শুনে এলাম কথকতা প্রবচনে যে গরু বা যেখানে যেমন ভাবে যে তাতে তার পুরো সম্পূর্ণ শরীরের মধ্যে হরির বাস, নারায়ণের বাস, সেই জন্য কি করে আমি তাকে মারবো, সেই জন্য মারিনি। শাশুড়ি শুনে বলছেন যে বাবা আমরা তো যেখানে যা শুনি, মানে অর্থাৎ কথকতা প্রবচন শুনি, যা শুনি সেটা সেখানেই রেখে আসি, এখানে সেটা নিয়ে আসি না, এখানেই রাখা থাকে, এখানে এসে সংসারের মতো সংসার ছিল, আর ওখানে গিয়ে ধর্মকথা সব ধর্মের জায়গাতেই ফেলে আসি, শোনার পর ওখানে নিয়ে আসি, আর এখানে আমি নিয়ে আসি না। তো সেটি এটা মজার কথা, এটা মানে ঠাট্টা হিসেবে একটা কথা, কিন্তু ভাবটা এটাই যে যে সেটা হলো তাহলে আমরা যা কিছু হলো সেটা ওখানে ফেলে আসা হলো, ওই শোনা, শোনা হলো কিন্তু শোনাটা জীবনে কাজে প্রয়োগ আর হলো না, ওই পরিপ্রশ্ন প্রশ্ন করা হলো কিন্তু সেই শিক্ষাটা জীবনে সেটা ব্যবহার হলো না। তো ওটা যদিও ঠাট্টার গল্প, কিন্তু মূল ভাবটা এটাই যে শুশ্রূষা অর্থাৎ শ্রবণের ইচ্ছা থাকলে তখন সেটি জাগবে। আর এখানে আজকের দিনে শুশ্রূষার যে অর্থ বললাম, সেবা, সেবা শুশ্রূষা বলা হয়, সেটি মানে হচ্ছে যে ওই সেবা করা, যে শিবজ্ঞানে জীব সেবা যেমন যজ্ঞের কথা বলেছি। আর একটি অর্থ আছে, আমরা যেটা সাধন ভজন কথাটা বলি আমরা সংস্কৃতে বা বাংলায়, সাধন ভজন করব। তো সাধন ভজন যেটা আমরা সাধারণত বুঝি, সাধন করা মানে ওই জপ ধ্যান করা, আর ভজন করা মানে হচ্ছে ওই গান করা, স্তোত্র করা, ভগবানের নাম করা, হরি নাম করা ইত্যাদি। কিন্তু এটাও সংস্কৃত যে ব্যাকরণে বলা হচ্ছে ভজ ধাতু, ভজ ধাতু যে অর্থ, যেমন আমরা শুশ্রূষার কথা বললাম, শুশ্রূষার আসল ব্যাকরণগত অর্থ থেকে শোনার ইচ্ছা, শ্রবণের ইচ্ছা, তিনি ভজ ধাতু যেখান থেকে ভজন আসছে, সাধন ভজন আসছে, ভজ ধাতু সেবায়াম, অর্থাৎ ভজ ধাতুর অর্থ হলো সেবা করা। অর্থাৎ মূলেতেই এখানেও রয়েছে যে সাধন ভজন মানে হচ্ছে শুধুমাত্র চোখ বন্ধ করে সাধন মানে জপধ্যান করা নয়, মানে তাদের ভজন করার যে অর্থ হচ্ছে সেবা করা, অর্থাৎ গুরু সেবা করা। এখানে সেবায়া কথাটা রয়েছে, সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা রয়েছে। যে যেমন এটাও একটা মজার কাহিনী যে মনে পড়লে তাই বলছি, কোনো গুরু আর শিষ্য, তা শিষ্যকে তো কোনো কাজের জন্য বলছেন যে ওই সেবার কাজে, তার গুরু সেবার জন্য বা কাজকর্ম করে দেওয়ার জন্য তার আশ্রমে। তা যখনই বলছে সে শিষ্য বলছে যে গুরু আমি গুরুদেব আমি মালাতে আছি, অর্থাৎ তিনি সাধন ভজন করছেন, তিনি জপ ধ্যান করছেন, তিনি মালাতে আছেন, মানে তিনি মালাতে ভগবানের নাম করছেন। যত সব খাটনি গুরুকেই করতে হচ্ছে, গুরুকে ওই কাঠ নিয়ে আসতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, জল গরম করতে, যখনই ডাকছেন ওই যে শিষ্য বলছে আমি গুরুদেব আমি মালাতে আছি। গুরু কি বলবেন, শিষ্য তো মালাতে আছে মানে তো ভালো কাজ করছে, মানে অর্থাৎ সে জব ধ্যান করছে। গুরু সব খেটে খুঁটে সব খাবার দাবার তিনি রান্না করলেন, সব করে করে তারপরে শিষ্যকে তখন আবার ডাকছেন যে এবার রান্না বান্না হয়ে গেছে, তাহলে এতক্ষণ তো মালায়, এবার আবার ডাকছেন। এতক্ষণ যে শিষ্য বলছিল যে যখনই ডাকছে তখন কাজ করতে, তখন শিষ্য বলছে আমি মালাতে আছি, এই যখন গুরুদেব খেতে ডাকলেন তখন শিষ্য বললে আর কত গুরু বাক্য লঙ্ঘন করবো, এই আসছে গুরুদেব। মানে খাওয়ার সময় তো আর তখন আর মালাতে আছে বলা নেই, তখন সে বললো যে এখন আমি গুরুদেব আর গুরু বাক্য লঙ্ঘন করবো না, এবার চলো খেতে যাই। এটাও একরকম যে সেটা মানে ওই ভাব যেটা বলা হচ্ছে সেটা মজাতে ভাব, মানে এটাই হচ্ছে যে ঠিক ঠিক সেটা সেবা নয়, সেটাও একরকম কিন্তু সেবার নামে সেটা হিপোক্রেসি বা ভণ্ডামি সেখানে হচ্ছে। ঠিক সেখানে গুরু সেবা করছে না, সেখানে শুধু ওই শো হচ্ছে। স্বামীজি এটা রামেশ্বরমের বিখ্যাত বক্তৃতাতে, কলমটু আলমা বক্তৃতায় বলছেন, শিবের যখন দুই রকম সেবক থাকে, বাগানে দুই মালির মতো, এক মালিক কোনো কাজ করে না, শুধু তার মালিক এলে তার সামনে নাচগান করে, আর অন্য মালিক সে খাটাখাটনি করে বাগানে শাকসবজি বেচে খাটে। সেরকম শিবের ভক্ত যারা, কেউ কোনো শিবের শুধু কত সুন্দর চোখ, কত সুন্দর মুখ এইসবই বলে, আর অন্য যে ভক্ত সে কিন্তু শিবের যারা ভক্ত সেই ভক্তের সেবা করে, সে ঠিক ঠিকভাবে শিবের যথার্থ সেই ভক্ত। সেই জন্য সেবায়া শব্দ বলা হলো, যে সেবায়া শুশ্রূষার মাধ্যমে জ্ঞানীকে, তবেই জ্ঞানীর যে শাস্ত্রজ্ঞ সব তত্ত্বদর্শী জ্ঞানী, তো যার অপরোক্ষ অনুভব রয়েছে,
তিনি তখন এই তত্ত্বজ্ঞানের উপদেশ তখন দেবেন, না হলে যোগ্য না হলে উপদেশ পাবে না। অপরোক্ষ অনুভব যার হয়েছে, অপরোক্ষ মানে কি? প্রত্যক্ষ পরোক্ষ দুটো শব্দ আছে। প্রত্যক্ষ মানে হলো যেটা ডিরেক্ট, আর অপরোক্ষ হলো ইনডিরেক্ট। আর এখানে বলা হচ্ছে অপরোক্ষ অনুভব, অর্থাৎ পরোক্ষ মানে ইনডিরেক্ট, অপরোক্ষ মানে তাহলে অপরোক্ষের তাহলে উল্টো হলো কি, আবার ডিরেক্টই হলো, কিন্তু সেটা যাতে প্রত্যক্ষ ডিরেক্ট সঙ্গে গুলিয়ে না ফেলা হয়, ওই জন্য অপরোক্ষ বলা হচ্ছে। কেন বলা হচ্ছে যে প্রত্যক্ষ যখন বলা হচ্ছে সেটা সেন্স পারসেপশন হচ্ছে, সেটা ইন্দ্রিয়ের দ্বারা যে জ্ঞান সেটিকে প্রত্যক্ষ বলা হয়। আর পরোক্ষ দ্বারা যে ইন্দ্রিয়ের জ্ঞান, যেমন অনুমানের দ্বারা জ্ঞান। আর অপরোক্ষ যখন হচ্ছে সেটা পরোক্ষের উল্টো, মানে প্রত্যক্ষ হলো, কিন্তু এটা যেহেতু ইন্দ্রিয়ের জ্ঞান নয়, এটা যে ইন্দ্রিয়াতীত জ্ঞান, আত্মজ্ঞান তো আর ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞান নয়, সেটা তার পারে, সেটা শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মার জ্ঞান। সেই ডিফারেন্সিয়েট করার জন্য এখানে প্রত্যক্ষ না বলে এখানে অপরোক্ষ শব্দটা ব্যবহার করা হলো, অপরোক্ষ অনুভব এটি বলা হলো। দিয়ে এই বিষয়টি শেষ করছেন, এরপরে পরের শ্লোকে তিনি যাবেন। আমরা আগেও বললাম এই শ্লোকটি অত্যন্ত একটা ইম্পর্টেন্ট শ্লোক। এই তিনটি হলে তবেই আমরা কোয়ালিফাইড হব। আমরা সাধারণ চতুষ্টের জন্য আগে বলেছি প্রণিপাত পরিপ্রশ্ন সেবা, এই তিনটি হলে এই কর্মযোগের মাধ্যমে চিত্তশুদ্ধি হয়। তবে এটি অনেক উদাহরণ অনেক আছে এরকম, যেখানে আছে একটি উপনিষদে আছে যে ব্রহ্মা তিনি ইন্দ্র এবং দেবরাজ এবং অসুররাজও তার কাছে এসেছেন জ্ঞান লাভের জন্য। তখন ইন্দ্রকে যখন উপদেশ দিচ্ছেন, ইন্দ্র কি আবার যেমন বলছেন তপস্যা করতে বলছেন, ইন্দ্র অনেক দিন তপস্যা করে আবার ফিরে আসছেন, আবার তাকে বলছেন যে আবার তপস্যা করো, আবার ফিরে আসছেন, এবং অনেক বছর করে 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 তবে বোধহয় 100 বছর না কত বছর পরে ইন্দ্রিয় তখন জ্ঞান হচ্ছে। অর্থাৎ তপস্যা করতে বলছেন মানে তাকে, অর্থাৎ এই প্রণিপাত পরিপ্রশ্ন সেবার দ্বারা তাকে তৈরি করছেন, চিত্তশুদ্ধি করে তৈরি করছেন, রাতারাতি সেটি হয় না, সেটি বোঝাচ্ছেন। আর তৈত্তির উপনিষদও আছে এখানে ভৃগু বারণীর ক্ষেত্রে, সেখানেও তার পিতা তার সন্তানকে, সেখানেও সেইভাবে বলছে যে তোমাকে তপস্যার দ্বারা ব্রহ্মকে জানার চেষ্টা করো। সেখানেও রাতারাতি নয়, স্টেজেস তপস্যা, অর্থাৎ এই প্রণিপাত পরিপ্রশ্ন সেবার দ্বারা নিজেকে তৈরি করে মোল্ড করে তবে সে ব্রহ্মজ্ঞান ঈশ্বর লাভ করছে। এই জন্য এইটি হচ্ছে মোস্ট একটা এসেন্স, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক এই শ্লোকটি আমাদের জীবনের জন্য। কোনো প্রশ্ন থাকলে করে নেবেন, নাহলে আমরা পরের শ্লোকে চলে যাব। হ্যাঁ, প্রণাম মহারাজ। হ্যাঁ বলুন। আচ্ছা, ওই পঞ্চমাঙ্গ প্রণাম আর সাষ্টাঙ্গ প্রণাম যেটা বললেন না, হ্যাঁ 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 সেটা কোন কোন অঙ্গগুলো টাচ করতে হবে মাটিতে, আরেকবার বলবেন? হ্যাঁ, ওটা একটি ভাবে দেওয়া আছে, যদি পারে বাস্তবিক কারো যে টাচ নাও করলো, ধরুন কারো আর্থ্রাইটিস বা রোগ আছে, সেটা নিয়ে খুব চিন্তার কারণ নেই, যে কারণ সবটি ভাবের ভাব। যদি টাচ করতে না পারে অত ক্ষতি নেই, কিন্তু এমনিতে যেটা বলা হয় সাষ্টাঙ্গ, অর্থাৎ প্রথম পায়ের দুটি পাতা, মানে আমরা যখন আমরা করি পায়ের আঙুলগুলো যেটা স্টার্ট ওই দুটো হলো, তাহলে দুটো পা দুটো দুটো অঙ্গ হলো, দুটি হাঁটু হলো দুটো দুটো চারটে, এবার দুটো হাত হলো, আমরা দুটো হাত উপরে যেটা দিই মাথার উপরে যেটা রাখি সাষ্টাঙ্গ প্রণামে, তাহলে 6টা হলো। আর আমাদের ললাট, আমাদের কপাল স্পর্শ করছে 7 নম্বর, আর আমাদের বুক স্পর্শ করছে, যখন পুরোপুরি আমরা উপর হয়ে শুয়ে সাষ্টাঙ্গ প্রণাম করি বুকও স্পর্শ করলো, তাহলে এই 8টা অঙ্গ হলো। এই 8টা অঙ্গ মিলিয়ে সাষ্টাঙ্গ। অষ্টমাঙ্গ হয়ে গেল। হ্যাঁ সেই সাষ্টাঙ্গ প্রণাম, 8টি অঙ্গ হলো, সাষ্টাঙ্গ হলো। এখানে বুক বা পেট দুটো একসঙ্গে নিতে পারেন, কেউ সেটা আলাদাভাবে কাউন্ট করতে পারে, যেভাবে করেন মোটামুটি এইভাবে করলে 8 হয়। 2 4 নিচে 2 2 4 হাত 6, আর কপাল আর বুক বুক পেট একসঙ্গে নিয়ে 8। আর পঞ্চাঙ্গ হলে থুতনিটা কি থুতনি থাকবে না? না না, সেটা তো আলটিমেটলি তো হাত রাখলে তো অনেক কিছু টাচ করে, কোনোই টাচ করতে পারে, অনেক কিছু টাচ হয়ে যায়, তাতে কোনো ক্ষতি কিছু নেই। এটা একটা বললাম তো, একটা জেনারেলিস্ট একটা বোঝানোর জন্য এটা শব্দ বলা হচ্ছে। হ্যাঁ, সবই ঠিক আছে। মহিলাদের মহিলাদের সাধারণত বলা হয় যে পঞ্চাঙ্গ প্রণাম, অর্থাৎ দুটি পা পুরুষের মতো দুটো পা স্পর্শ, যেমন নীল ডাউন যখন আমরা হই প্রথমে নীল ডাউন ভাব, যেটা দুটি পা স্পর্শ হলো, দুটি হাঁটু স্পর্শ হলো, এবার নীল ডাউন থেকে যখন মাথাটা নিচে স্পর্শ করা হবে ঝুঁকে, এবং দুটো হাতও স্পর্শ হলো, তাহলে কি হলো পা হাঁটু আর দুটো হাত আর এই মাথাটা মানে কপালটা স্পর্শ হলো, তো পঞ্চাঙ্গ শব্দ বলা হয়। আমার সেখানে হচ্ছে এই বেন্ড হয়ে করতে হবে। হ্যাঁ, ওই প্রথমে নীল ডাউনের ভাব, নীল ডাউন অবস্থা থেকে এবার দুটো হাত আর মাথাটা কপালটা মাটিতে স্পর্শ, সম্পূর্ণ যে মানে প্রোন পজিশনে যেটা পুরুষদের মতো যেটি সাষ্টাঙ্গ সেটি নয়। এই কারণে আমরা বললাম, কারণটি যেহেতু সেখানে মায়েদের ক্ষেত্রে বুক এবং পেট সেটি ভূমিতে স্পর্শ নয়,
কারণ সেটি অত্যন্ত পবিত্র অঙ্গ, কারণ সেটি হচ্ছে আমাদের জন্মধারণে আমাদের গর্ভস্থান, সেটি আমাদের পেট এবং মায়ের যে সেটি মায়ের জন্মদাতা সন্তান, সেখানে সেখানে দুধের সেটা সন্তানের প্রথম তার পুষ্টি স্থান, সেটি অর্থাৎ অত্যন্ত পবিত্র একটি অঙ্গ। সেটি যেন ভূমি স্পর্শ হয়, সেটি যেন কোনো রকম তার মধ্যে কোনো রকম যেন, এটি আমাদের সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির, আমাদের সনাতন সংস্কৃতির উচ্চ, মাকে এত উচ্চ এখানে সম্মান দেওয়া হয়। এই কারণের জন্য যে অর্থাৎ যে সকলকে, এমন নয় যে শুধু গর্ভবতী মহিলার জন্য নয়, যে কোনো মায়ের জন্যই, যে কোনো মায়ের জন্য এটি ভাবটি হচ্ছে এটাই যে মহিলা তারাও করতে পারবে না, এটা কারো, হ্যাঁ মহিলা কি বিধবা মহিলা যারা, না, এটাই হচ্ছে বললাম, এটাই ভাব, স্পিরিট, এটা ভাবটি এটাই হচ্ছে যে মায়েদের প্রতি এত সম্মান দেওয়া হচ্ছে। এটি আমাদের সংস্কৃতিতে নারী জাতি মাত্রেই তিনি মহামায়ার অংশ, তাকে এত সম্মান দেওয়া হচ্ছে বলে তাকে কখনোই, তার মধ্যে সেই নারী, তিনিই তো গর্ভেতে আমাদের ধারণ করেন, সন্তানকে ধারণ করেন এবং স্তনপানের মাধ্যমে তাকে পুষ্টি দান করেন। সেই জন্য এই দুটি অঙ্গ এত পবিত্র অঙ্গ, যে আমাদের মায়ের যে এই গর্ভের জন্য পেট এবং বুক এত পবিত্র অঙ্গ বলে সেটি যেন কলুষিত না হয় ভূমি স্পর্শের মাধ্যমে। এটি ভাবের জন্য, ওই জন্য এই দুটি তাদের স্পর্শ করার দরকার নেই, প্রয়োজন নেই, যে কোনো যে কোনো মায়েদের জন্য, সে বড় হোক ছোট হোক, যে কোনো, এটি ভাব, এটি শাস্ত্রেই ভাবটি আছে। এরপরে প্রত্যেকে ব্যক্তিগতভাবে প্রত্যেকে কি করবেন, সত্য সকলে নিজের নিজের ভাব, প্রত্যেকের এটাই ভাবটি আছে। এখানে কুচি চাপিয়ে দেওয়া হয় না, এটিও একটি বড় বিষয় সনাতন সংস্কৃতিতে। চাপিয়ে দিয়ে জোর করে না করলে তোমার সেই এটা নিষিদ্ধ বা ওরা নেগেটিভ কিছু অর্থে নয়, করতেই হবে সেটাও নয়, এটা একটা গাইডলাইন্স দেওয়া হলো। নাও ইটস আপ টু ইউ। হ্যাঁ বলুন, বলুন, হ্যাঁ আরেকজন কেউ হাত তুলেছেন, বলুন। সিনহাজি হাত তুলেছিলেন, বলুন। হ্যাঁ, পরিপ্রশ্ন করলে একদিকে তো মনের সংশয় চলে যায়, কিন্তু অনেক সময় হয় না, অনেকটা সংশয় এতটাই আছে যে আমি যে কিভাবে প্রশ্নটা উপস্থাপন করবো সেটা বুঝতে পারি না। তখন মানে করবেন মানুষ উপস্থাপন করবার ক্ষমতা নেই। হ্যাঁ, সেটা ওই জন্যই, যখন আমি ওই শরণাগত বা প্রথম যে প্রণিপাত যে শরণাগত হচ্ছে, প্রণিপাতের আসল অর্থ তো বলেছি যে প্রণাম করাটা যে মূল অর্থটা হচ্ছে শরণাগত হওয়া, প্রণিপাতের মূল ভাবটি তাই। আর সেবাটা আমরা আগেও বলেছি, সেবা হচ্ছে সেখানে তাকে গুরু ঠিক তার কর্তব্য পালন করা, সেবার মাধ্যমে। তো এই ভাবটি যখন আসবে, তখন চিত্ত যখন শুদ্ধ হতে থাকবে, তখন আপনি কিন্তু মনের মধ্যে অনেক সংশয় কেটে যাবে। আবার কি প্রশ্ন, কেমন ভাবে কি প্রশ্ন করা দরকার, কি প্রশ্ন করলে সঠিক আমি উত্তর পেতে পারবো, সেই ভাবটি কিন্তু মনের মধ্যে ঠিক আসবে। শুরুতে অনেক বুঝতেই পারি না কোনটা প্রশ্ন করণীয়, কোনটা যথার্থ প্রশ্ন নয়, কিন্তু যখন আমার প্রণিপাত, শরণাগতি আর সেবার মাধ্যমে চিত্তশুদ্ধি জাগবে, তখন যথাযথ প্রশ্ন করার মতো বুদ্ধিও তিনি দেবেন। গায়ত্রী মন্ত্রতে এটি আছে না, গায়ত্রী মন্ত্রে যে মন্ত্র যদি বলা হয় ধিয় যৌন প্রচোদয়াৎ, আমার যে ধি শুদ্ধ বুদ্ধি, সে কাকের ধি নয়, চালাকির বুদ্ধি নয়, যে শকুন যে উঁচুতে উঠছে সেই বুদ্ধি নয়, বা কাক চালাক কিন্তু গু খেয়ে মরে সেই বুদ্ধি নয়। গায়ত্রীতে প্রার্থনা হচ্ছে আমার শুদ্ধ সত্য বুদ্ধি সেই জাগিয়ে দাও, যে জাগিয়ে দিলে আমি তোমাকে জানতে পারি, চিনতে পারি। ফলে এই পরিপ্রশ্ন, শরণাগতি এবং সেবার মাধ্যমে সেই শুদ্ধ বুদ্ধি আসবে, যা দিয়ে যথাযথ প্রশ্ন করতে পারবো, এবং আমার ওই কপটতা, কটুলতা থাকবে না, কুটিলতা থাকবে না, যার দ্বারা আমি ওই ধান্দাবাজি বা ধাপ্পাবাজি বা শো বিজনেস বিদ্যা দেখানো, লোক শো করা, বা তার বিদ্যা কতটা আছে পাণ্ডিত্য দেখাতে বা দেখতে চাইছি, পরীক্ষা করতে চাইছি, সেসব থাকবে না। সেই ভাবটি তখন সময়ের সঙ্গে আসবে, সাধনা করলে তবে আসবে। তাই ঠাকুর বলছেন যে কোন ছোকরা আমার কাছে আসে, কিছু পড়বে না, শুধু আমাকে জিজ্ঞাসা করে জ্বালিয়ে মারবে যে পঞ্চদশী করেছে কিনা, এই আছে কিনা, কিন্তু সাধন করবে না। তো ওগুলো শুধু থিওরিটিক্যাল, শুধু হচ্ছে পঞ্চদশী বা অন্য যে প্রশ্ন করা, কিন্তু সাধন না করলে সেটা কিছু জানতে পারবে না। ওই জন্য গানে মীরাবাই বলছেন সাধন করনা চাইয়ে রে মনুয়া, সাধন করনা চাইয়ে। সাধন করলে প্রকৃত প্রশ্ন আমরা বুঝতেও পারবো কি করণীয় প্রশ্নটা, এবং কিভাবে করণীয় উত্তরটা বুঝবো। সেই জন্য তিনটেই একসাথে। যতক্ষণ না পর্যন্ত আমি প্রশ্ন করতে পারছি, আমরা যারা সাধারণ ভক্ত আছি প্রশ্ন করতে পারছি, আমাদের মধ্যে এই ভাবটা থাকা দরকার যে আমাকে আরো বেশি
আমাকে সাধন করতে হবে, হ্যাঁ হ্যাঁ এগিয়ে যাওয়ার জন্য আমাকে আরো বেশি করতে হবে। প্রশ্ন হ্যাঁ করাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ আমরা যদি গীতাতে দেখি না, গীতাতে ঠিক এইভাবে অর্জুনের ইভলিউশন দেখুন, যদি ঠিক ঠিক স্মরণ, গীতাতে যখন অর্জুন যখন প্রথম শরণাগত হলেন, ফার্স্ট চ্যাপ্টার কি হলো, অর্জুন নানা রকম নিজে যুক্তিতর্ক দিয়ে যাচ্ছেন। ওটা হচ্ছে ওই প্রথম যেটা বললাম, সেই পাণ্ডিত্যের যুক্তিতর্ক, নানা রকম যুক্তি, এই জন্য যুদ্ধ করা উচিত না, যুদ্ধ করলে এই অসুবিধা ইত্যাদি কত রকম যুক্তিতর্ক দিচ্ছেন নিজের ভাবে, প্রশ্ন মানে বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন, সব নিজের পাণ্ডিত্যের জন্য দেখানোর চেষ্টা করছেন। দ্বিতীয় অধ্যায় তিনি প্রথম স্মরণ হচ্ছেন, যে প্রথম বলছেন নানা যুক্তি তো দিতে দিতে শেষে বলছেন যে আমি গুলিয়ে ফেলছি, আমি বুঝতে পারছি না আমার এটা করা উচিত কি ওটা করা উচিত, আমার যুদ্ধ করা উচিত, আমি নিজে মরলে ভালো কি ওদের মারলে ভালো, শেষে বলছেন আমি সব গুলিয়ে যাচ্ছি, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছি। তখন উনি বলছেন আমি শরণাগত হচ্ছি, হে কৃষ্ণ আমি তোমার শরণ নিচ্ছি, ওই যে তখন প্রণিপাতে না, শরণ নিচ্ছি, তুমি আমাকে পথ দেখাও, আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। অর্থাৎ তখন তার কাছে প্রশ্নও ফুরিয়ে গেছে। আগে যে এত যে আমি আমি শুধু বুঝতেই পারছি না আমি কি প্রশ্ন করবো, কি অর্থাৎ কি জানবো, কি করবো, কর্তব্য কিছুই জানতে পারছি না, আমার ভাষা ফুরিয়ে যায়, তখন তুমি বলে দাও আমি কি করব। তখন যেন প্রশ্ন হারিয়ে গেছে। এই শরণাগত ভাবে এই শুরু হলো। তারপর গীতাতে যখন তিনি শ্রীকৃষ্ণ এক এক করে ব্যাখ্যা দিতে চাইছেন, দিয়ে যাচ্ছেন, দ্বিতীয় থেকে তৃতীয় থেকে শেষ অধ্যায় পর্যন্ত, তখন দেখবেন অর্জুন কত ভালো ভালো প্রশ্ন পরের দিকে করছেন। ধীরে ধীরে হ্যাঁ, তিনি গুণাতীত স্থিত প্রজ্ঞর কথা জানতে চাইছেন, অভ্যাস বৈরাগ্য কি করে মন শান্ত হবে জানতে চাইছেন, কত প্রশ্ন নিজে আরো পরে করছেন, যে তুমি অবতারের বিষয়ে জানতে চাইছেন, শেষে নিজের বিশ্বরূপ দর্শন দেখতে চাইছেন। দেখুন যত তার ডেভেলপমেন্ট হচ্ছে, প্রণিপাত যত শরণাগতির সঙ্গে, সেবার ভাব তো অলরেডি ছিলই অর্জুনের চিরকালই শ্রীকৃষ্ণের সঙ্গে, সেটা নতুন তার কিছু অ্যাড করার নেই, সেটা তার ছোটবেলা থেকে তিনি তো তার সখা এবং সেবা তো অঙ্গাঙ্গী ভাবে ছিলেন নরনারায়ণ রূপে। তো তখন তার পরিপ্রশ্ন, তার প্রশ্ন কত উৎকৃষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এটাই মহারাজ ইভলিউশন হয়। আমরা এটাও বলতে পারি, হ্যাঁ আমরা এটাও বলতে পারি যে সকাম কর্মের ওপর যদি আমার মনটা ভিত্তি করে থাকে, হ্যাঁ তাহলে আমার প্রশ্ন করার ক্ষমতা কম হবে। যতক্ষণ এক্স্যাক্টলি আমি নিষ্কামের দিকে নিজেকে এগিয়ে নিয়ে না যাব, হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণরূপে না, কিছুটা, তখন আমার মনে উচ্চ একটা ধারণা আসবে। কারেক্ট তাই তো? কারেক্ট। ওই জন্যই তিনি আগে বললেন যে গীতাতে, এর আগের শ্লোকটা হচ্ছে দ্রব্যযজ্ঞের চাইতে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। দ্রব্যযজ্ঞ মানে কোনো কোনো দেবতার উদ্দেশ্যে বলে আমি কিছু দান করলাম, যেমন আমরা যেমন বলা কিছু করি বলে সে মানত করে, যেমন বলা হয় আমি এই উদ্দেশ্যে মানত করলাম, এটা হলে আমি তাকে এই ঠাকুরকে, সম্পর্ক যে এই দেবতাকে এই দেবো, ছোটবেলায় সেই চুলটা আমরা কাটবো, এখানে গিয়ে চুল কেটে দেবো, ছোট বাচ্চাদের চুল কাটা হয়, অনেক কিছু সব ওইটাই, ওগুলো এখন ওটা ওই অর্থে খারাপ না, ওটা তো অন্তত নিষিদ্ধ কর্মের চেয়ে তো সকাম কর্ম ঈশ্বরের উদ্দেশ্য কর্ম তো ভালো, সেই দিক দিয়ে বেটার, কিন্তু ওটা হায়েস্ট নয়, ওখানে ওই অবধি আটকে যাচ্ছে। ঈশ্বরের উদ্দেশ্যে যে অর্পণ করছে একটা ফল লাভের উদ্দেশ্যে, যে আমি এটা করলাম তাতে আমার এই ফল লাভ হবে, সেই ফল লাভ হচ্ছে, কিন্তু সেই কর্মের বন্ধনের মধ্যে ঘুরপাক খাচ্ছে সকম কর্মের মধ্যে। আর যে জ্ঞানযোগের ভাবে করছে সে কিন্তু সে কর্মের পারে জ্ঞান প্রাপ্তি হচ্ছে, সে কর্মের মধ্যে দিয়ে জ্ঞান প্রাপ্ত হয়ে যাচ্ছে শেষে, এটি তিনি মনে করাচ্ছেন। এই অসাধারণ এই বিষয়টা। তাহলে এটা দিয়ে পরের শ্লোকটা কি সময় হবে, আজকে একটু 10 মিনিট আছে, পড়ে নেবো পরেরটা 35, ছোট্ট করে, যদি একটুখানি হতে পারে মূলটা, মূলটা হলে পড়ে নি। জ্ঞান ফলম আহ যজ্ঞাত্মা ইতি সার্ধ স্ত্রীবিহি। এরপরে সার্ধ স্ত্রীবি মানে তিনটে আর অর্ধেক, 3.5টা শ্লোকের মাধ্যমে এই জ্ঞানম ফলম আহ, এই যে আগের যেটা তিনি এই বলছেন যে জ্ঞানের ফল কি, আগে যেটা বলেছেন যে জ্ঞান প্রাপ্তি পাবে, তুমি তারা জ্ঞান দেবেন, উপদেশ দেবেন, তুমি জ্ঞান প্রাপ্তি করবে, এই জ্ঞানের কি ফল সেটি এই এই শ্লোক 35 নম্বর শ্লোক থেকে 3.5খানা শ্লোকে তিনি বলবেন। কি বলছেন না, যজ জ্ঞাত্বা না পুনর্মোহম এবং ইয়াস্যসি পাণ্ডব येन भूतानि अशेषेण द्रक्ष्यस्य आत्मनन्यथ मयि। বলছেন যে तत्वज्ञान का फल, श्लोक नंबर 35, यज्ञत्वा न पुनर्मोहम। অন আছে, গানের আওয়াজ আসছে। হ্যাঁ একজনের কারো একটু আওয়াজ আসছে, কোন একজনের, আমারটাতে তো নেই। ডক্টর লাহিড়িরই বোধহয় অন রয়েছে। হ্যাঁ আপনি এখন অফ রাখুন, চলছে। যখন আবার
ডক্টর লাইট বোধহয় আপনার মাইক্রোফোনটা অফ করে দিন, যখন আবার প্রশ্ন করবেন তখন অন করবেন। হ্যাঁ ঠিক আছে, এখন বন্ধ করা আছে। তো যজ্ঞত্বা না পুনর্মোহম एवं यस्यसि पांडव येन भूतानि अशेषेण द्रक्ष्यसि आत्मनि। যত ওই যে অনেক বলে না, এই তোমার মনে প্রশ্ন জাগে, আমাকেই অনেকে আত্মনি। বলে। হ্যাঁ বলুন। মনটাকে তোমাকে সরাতেই হবে নিষ্কামের দিকে, প্রশ্ন यत् জাগাতেই হবে। ज्ञात्वा न তুমি সকাম, पुनः मोहम কারণ তুমি এটা নিয়ে চিন্তা एवं করছো না, না यस्यसि সংসারের মধ্যেই আছো, पांडव শরীর ঠিক আছে বলেও হলো, येन ভালো भूतानि লাগছে, अशेषेण द्रक्ष्यसि ভালো आत्मनि अथो मयि। কি অর্থ আসছে? বলছে যে ইয়ত, যেটা জিসকো, যেটা জ্ঞাতवा, যেটি জেনে, পুনঃ আবার, এবং এই রকম মোহ, মোহ মানে এই যে মোহর কথা, যে অর্জুনের যে মোহ, আমাদের যে মোহ হয় সামনে জগৎ নিয়ে আমরা যে মেতে থাকি, সেই যে মোহটি, সেটি ন ইয়াস্যসি, আর দ্বিতীয়বার সেই মোহেতে, সেই আর ফাঁদে আর পড়বে না, আর সে মোহগ্রস্ত হবে না, যেটি জানলে, যে জ্ঞান প্রাপ্ত হলে আর ভুলবে না, সেটি পাণ্ডব হে অর্জুন, ইয়ে না, যার দ্বারা, যে জ্ঞান প্রাপ্ত হলেই আর অজ্ঞানের মধ্যে ফাঁদে পড়বে না, ভূতানি, ভূতানি সমগ্র ভূত, সমগ্র প্রাণী, সমগ্র জীব, অশেষেন, অশেষ নিঃশেষে, কোনো কিছু বাকি না রেখে, সমগ্র জগৎকে, ভূতগণকে আত্মনি, আত্মা নিজের মধ্যে, নিজের মধ্যে অথ, আর পরে মই, আমাকে, যে অর্থাৎ যে আমি, অর্থাৎ যে আমি সচ্চিদানন্দ যে পরমাত্মার মধ্যেও দ্রক্ষ্যসি, দেখবে, অর্থাৎ সকল সমগ্র জগৎকে প্রথমে নিজের মধ্যে দেখবে আত্মানি, তারপর আমার মধ্যে সচ্চিদানন্দ যে পরমাত্মার মধ্যেও দেখবে, জীবাত্মা থেকে সেখানে পরমাত্মার মধ্যে সেই যে ভাবটি, সেটি আসবে। এটা অর্থটা আমরা তলায় একটু দেখে নিই, আর একটু পয়েন্ট দিয়েছেন। আত্মনির ক্ষেত্রে গীতার 6th চ্যাপ্টারে যেটি পরে আসবে, সেখানে 29 নম্বর শ্লোকে সেটি বিস্তার আরো ব্যাখ্যা আসবে। আর যেখানে ওই বিষয়টি, যেখানে যেখানে পরমাত্মার ক্ষেত্রে যেখানে তার মধ্যে দেখবে, সেটা গীতা তার পরের শ্লোকটিতে 6th চ্যাপ্টারে 30 নম্বর শ্লোকে সেখানে আরো বিস্তার ব্যাখ্যা আসবে, যে দেখবে সেটি ভাবে। তো এখন আমরা শুধু এই শ্লোকের যে ব্যাখ্যা ছোট্ট দিয়েছেন সেটাই শুধু দেখে নিচ্ছি। 35-এ বলছেন যে ইয়ৎ জ্ঞানম জ্ঞাতবা, বলছেন যে যে জ্ঞানটি জেনে, প্রাপ্য জ্ঞাতে প্রাপ্ত হয়ে, পুনঃ আবার দ্বিতীয়বার আবার, বন্ধু বধাদি নিমিত্তম মোহম না প্রাপ্স্যসি, যে জ্ঞানটি জানলে আবার এই বন্ধু বধের জন্য তোমার যে মোহ হয়েছিল, যে তোমার এই নিজের লোকরা মারা যাবে বলে তুমি যুদ্ধ করতে চাইছিলে না, তুমি স্বধর্ম ত্যাগ করতে চাইছিলে, সেরকম যে মোহগ্রস্ত তুমি হয়েছিল, সেরকম মোহগ্রস্ত আর হবে না যদি সেই জ্ঞানটি তুমি প্রাপ্ত হও। তত্র হেতু, তার কারণ কি, কেন মোহগ্রস্ত হবে না? বলছেন ইয়ে না জ্ঞানেন, যে জ্ঞানের দ্বারা, ভূতানি, ভূতানি মানে সমগ্র ভূতগণ জীব জগৎ, অর্থাৎ উদাহরণ দিয়ে যেমন পিতৃ পুত্রা আদিনি, অর্থাৎ এখানে যুদ্ধে যেহেতু তার আত্মীয় স্বজনরা, তার ভাই আর পিতৃব্য, তার ঠাকুরদা, গুরু ইত্যাদি সবাই নিজের লোকই আছে, বন্ধুরা আছে। ভূতানি অর্থাৎ এখানে পিতৃপুত্রা, নিজেদের আত্মীয় স্বজনের কথা উল্লেখ করছেন, ইত্যাদি। স্ববিদ্যা রচিতানি, সে তারা সকল, যে তারা অবিদ্যা, তাদের যারা, তার যে কল্পিত, যেটা অবিদ্যার দ্বারা বা অজ্ঞানের দ্বারা তো কল্পিত, যাদের তুমি এখন পিতৃপুত্রাদি রূপে নিজে, ঠাকুর যেটা বলছেন যে ওই মায়ার দয়া দুটি কথা, যখন শুধুমাত্র নিজের আত্মীয় স্বজন, নিজের ঘরের লোকদের, তাদের শুধু আমার বলে বোধ হয়, সেটি হচ্ছে মায়া। আর যখন সর্বভূতে যখন ভালোবাসা জাগে, শুধু নিজের লোকদের মধ্যে ভালোবাসা জাগলে আসক্তি, সেটি মায়া, সেটি অবিদ্যা, অজ্ঞান, মিথ্যা। আর যখন সর্বভূতে ভালোবাসা জাগে, তখন সেটি দয়া, সেটি ভালো। ওই জন্য মায়া ভালো নয়, দয়া ভালো। এখানে সেটি বলছেন যে পিতৃ পুত্রাদিনী হচ্ছে স্ব অবিদ্যা রচিতানি, সেটি অবিদ্যার দ্বারা, অজ্ঞানের দ্বারা তোমার নিজের বলে মনে হচ্ছে, এবং তার ফলে স্ব আত্মানি এব অভেদন দক্ষসি, তখন তাদের সকলকেই নিজের অভেদ রূপে আত্মাতেই দেখবে সকলকে।
তখন নিজের সঙ্গে দেখবে, যখন নিজের সঙ্গে দেখবে বলে তখন তাদের প্রতি আর তোমরা আলাদা করে এই যে মোহগ্রস্ত তুমি যেটা হচ্ছে যে আমি আবার বলে, তখন তাদের নিজের সঙ্গে অভেদ হয়ে যাবে। তখন ফলে ওই ভাবটি আসবে না যে আমি এবং আমার, মি আর মাই, ওই ভাবটি তখন আসবে না। তখন তোমার সঙ্গে অভেদ হয়ে যাবে। আর তারপরে অনন্ত, তারপরে কি হবে? আত্মানং ময়ি পরমাত্মনি অভেদনা দ্রক্ষ্যসি অর্থ। এবং তারপরে সে আত্মাকে, যাকে তুমি সকলকে নিজের মধ্যেই আত্মা থেকে দেখবে, আবার সে আত্মাকেও আমাকে, অর্থাৎ আত্মা এবং পরমাত্মা, জীব এবং ব্রহ্ম যে অভেদ, সেখানটা তুমি অভেদ রূপে দেখবে। এটি অর্থ বলছেন। অর্থাৎ এইভাবে দেখলে তখন তোমার কোনো ভাবে তোমার এই যে এখন মোহগ্রস্ত হচ্ছে পিতৃপুত্র ইত্যাদি যুদ্ধের জন্য, সেটি হবে না। এটা একটা খুব গভীর ভাব। এটি আজকে আর খুব বেশি সময় তো আমাদের থাকছে না, শুধু এটুকু বলে দিচ্ছি যে এর ফলে এটার কারণে তোমার যেমন যুদ্ধের অসুবিধা হবার, এটি যেভাবে কিভাবে বলছেন, যেমন আমরা যখন ভাবি আমাদের শরীরের মধ্যে, শরীর একটা সমগ্র সিঙ্গেল অর্গানিজম, শরীরের মধ্যে প্রতিটা অঙ্গ আলাদা আলাদা, হাত পা আমাদের দাঁত চুল সব আলাদা অঙ্গ, কিন্তু সেই প্রত্যেক অঙ্গের যখন যা প্রয়োজন হয় সে অঙ্গের বিরুদ্ধে আমরা কাজ করি। যেমন আমরা চুল কেটে দিচ্ছি, আমরা নখ কাটছি, আমাদের দাঁত খারাপ হলে দাঁত তুলছি, পেটের অসুবিধা অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিচ্ছি, মানে শরীরের অঙ্গ তো আমরা কেটে বাদ দিচ্ছি। কিন্তু তখন কি আমরা তার বিরুদ্ধে হিংসা করছি বা তার বিরুদ্ধে আমরা দেশ করছি, বিদ্বেষ করছি? তা তো নয়। তখন আমরা শরীরের অঙ্গরূপে যেটি যেটি কর্তব্য সেই রূপে করছি, কারণ জানি সেটি আমারই, আমার নিজের। তাতে করে ঘৃণার বুদ্ধিতে আমি তাকে আমার শরীর থেকে বাদ দিচ্ছি না, কোনো নেগেটিভ ফিলিংসে থাকছে না। যুদ্ধের ক্ষেত্রে যেটা ওই যে নেগেটিভ ফিলিংস, যেটা মোহর ক্ষেত্রে বা সেখানে দ্বেষ বুদ্ধি থাকবে, সেটি থাকবে না। যখন আত্মবুদ্ধি থাকবে তখন যেটা করণীয়, তখন তুমি যুদ্ধ করলে সেটা যুদ্ধ করবে সাধারণ হিসেবে। তাতে যদি তোমার পিতৃ বা যদি হত হয়, তাতে তুমি সেটা নেগেটিভ ফিলিংস সেটা থাকবে না। যেটা দুর্যোধনের নেগেটিভ ফিলিংস হচ্ছে, তারা এই ভীম ইত্যাদির প্রতি তাদের খুব নেগেটিভ ভাবে ঈর্ষা হিংসা ভাবে করছে। এইটি ভেরি ইম্পর্টেন্ট। যখন আমাদের মধ্যে আত্মবুদ্ধি আসবে তখন কর্তব্য থেকে বিচ্যুত হবে না। তখন এমন নয় যে অহিংসা হয়ে যাবে, অহিংস পরম ধর্ম হয়ে আর যুদ্ধ করবো না, সেটা কিন্তু বলা হচ্ছে না। বলা হচ্ছে যে তখন তুমি সব কর্ম যথাযথ করবে, কিন্তু যেমন আমরা নিজের শরীরের অঙ্গ যদি আমাদের কাটতে হয়, অ্যাপেন্ডিক্স কাটতে হয়, সেটার প্রতি কোনো নেগেটিভ ফিলিংস থাকে না। কর্তব্যবোধে যেমন করি, তো সেইটি থাকবে। সেটাই বলছেন যে তুমি আত্মার মধ্যে তাদের দেখবে, এবং শেষে আত্মাকে পরমাত্মা অর্থাৎ ব্রহ্ম, সেখানে অর্থাৎ জীব ও ব্রহ্ম, যে সেই আত্মাই যে সকল কিছু সকল জগৎ হয়ে রয়েছেন, পর বলে যে কেউ নেই, পুরোটাই যে আমি, সেটি বুঝবে। যে তখন ফলে যেটা তথাকথিত পরের যেটা প্রতি আমরা যেটা যেটা এখানে কর্তব্যের বশে তুমি করছো, স্বধর্মের কারণে তোমাকে যুদ্ধ করতে হচ্ছে, তাতে তোমার গুরুও হতে পারেন, তোমার পিতৃব্য তোমার পিতামহ হতে পারেন তোমার দ্বারাই। কিন্তু তখন সেটা যখন তুমি আমি বলে দেখবে, ফলে তাতে তোমার কোনো নেগেটিভ সেন্সে তুমি সেটা করবে না। এটা কর্তব্য বুদ্ধিবোধে, যেমন আমরা নিজের দাঁত তুলি, নিজের চোখ চুল কাটি, নিজের নখ কাটি, অ্যাপেন্ডিক্স অপারেশন করি, কিন্তু সেটা কোথাও নেগেটিভ অর্থে নয়। কিন্তু যেটি কর্তব্য সেটা যথাযথ করি। এটা ভেরি ইম্পর্টেন্ট থিং, টু টেক এভরিথিং, হোল ইউনিভার্স, হোল এক্সিস্টেন্স এজ এ সিঙ্গল অর্গানিজম, যেটা একটাই সম্পূর্ণ এক এসে বিরাটের শরীর, সমগ্র জগৎ। এই ভাবটি নেওয়া, এটা অসাধারণ একটি ভাব। এই ভাবটি বিস্তার করে বললেন 6th চ্যাপ্টার আসবে, এখানে খুব ছোট্ট করে নিলাম আমরা, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কনসেপ্টটি বোঝা। সেটা না বোঝার জন্য আমাদের অনেক আমরা ভুল অর্থ করে ফেলি আমরা। তাহলে আমরা আজকে এটাতেই শেষ করি আজকে। হ্যাঁ বলুন, ডক্টর লাহিড়ী বলুন। আপনি মাইক্রোফোনটা অন করুন, আমি আপনারটা অফ করে দিয়েছিলাম। ডক্টর লাহিড়ী মাইক্রোফোনটা অন করুন, মাইক্রোফোনটা অন করে বলুন। মাইক্রোফোনটা অন করে বলবেন ডক্টর লাহিড়ী। অফ আছে মাইক্রোফোন। ডক্টর লাহিড়ী মাইকটা অন করে বলুন, আপনি হাত তুলেছিলেন। ঠিক আছে, বোধহয় প্রশ্ন নেই হয়তো। প্রশ্ন না থাকলে আর আমরা এগোচ্ছি না। মহারাজজি, হ্যাঁ বলুন বলুন। এই যে মা যে বলেন যে দোষ কারো দেখো না, তো এইখান থেকেই তো আমরা বলতে পারি যে
সবই যদি আমি হই, আমি কেন লোকের দোষ দেখবো? কারেক্ট, হ্যাঁ। এটার মানে তো এটাও হ্যাঁ, নয়, হ্যাঁ, তাই না? এটা একদম এই ভাবটি থাকছে। কিন্তু সেখানে ওই জন্য সেখানে ওই নির্বুদ্ধিতা যেন না থাকে, ভক্ত হবি তো বোকা কেন হবি? বোকা হবি না, এবং সেখানে ওই যে ফোঁস করবি হ্যাঁ, কিন্তু ক্ষতি করবি না। সেখানে যথাযথ কর্তব্য থেকেও যেন বিচ্যুত না হই। এইটিও কিন্তু খেয়াল রাখার কথা। এটা যেন মনে রাখি। নিশ্চয়ই, হ্যাঁ। মানে সেখানে দোষ দেখবো না, কিন্তু যেখানে যা কর্তব্য, যেমন অফিসে যে যা সিনিয়র সাবঅর্ডিনেট সেখানে যার আপনার ডিসিপ্লিন রাখার জন্য যা করা সব করবেন, কিন্তু ভেতরে কোনো বিদ্বেষ, দ্বেষ ভাব, নেগেটিভ ভাব সেটা থাকবে না। সেই জন্যই আমি যেটা এক্সাম্পল দিলাম, স্বার্থ বুদ্ধি। এক্সাম্পল দিলাম, যদি আমারই শরীর, যদি আমার শরীরের প্রয়োজনে আমি আমার দাঁত তুলে দিচ্ছি, আমরা অ্যাপেন্ডিক্স অপারেশন করছি, নখ কাটছি, চুল কাটছি, কিন্তু আমি কি তার প্রতি কোনো বিদ্বেষ বা নেগেটিভ ভাবে করছি, তার দোষ দেখছি, খারাপ ভাবে করছি? না, কিন্তু যা কর্তব্য সব করছি, কোনো বিরুদ্ধ ভাবে নয়। এইটি ভাবটি থাকবে, সেটাই আমারই সবকিছু, আমারই তার ভালো বোধেই ফার্দার গ্রেটার আমার কল্যাণের উদ্দেশ্যেই করছি। শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি নিজের যদু বংশ তিনি নিজে স্বয়ং ধ্বংস করছেন, কিন্তু কোনো উইদাউট এনি নেগেটিভ ভাব, যেটা করণীয় তিনি সেই জন্য করছেন এই ভাবটা। হ্যাঁ, ডক্টর লাহিড়ী কিছু বলুন, আপনি হাত তুলেছিলেন, আপনার মাইকটাকে অন করতে হবে, মাইক অফ ছিল। মাইক অন করে বলতে চাইলে বলুন, নাহলে আমরা শেষ করবো। ডক্টর লাহিড়ী, মাইক অন করুন বলতে চাইলে, আপনার মাইক অফ রয়েছে, মাইক্রোফোনের সুইচ অন করুন। ঠিক আছে, তাহলে আর কিছু বলতে না চাইলে বা মাইক অন না করলে আমি আচ্ছা শেষ করি তাহলে এখানে, যদি আর কিছু কারোর বলার না থাকে। আমরা এই শেষ শ্লোকটা করে নিই মঙ্গলাচরণে। ডক্টর লাহিড়ী আর একবার যদি বলতে চান মাইক অন করে নিতে পারেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন, এবার বলুন। শোনা যাচ্ছে না, মাইক অন করুন, মাইকটা অন করুন, মাইক অন করুন, শুনতে পাচ্ছি না। না না না, মাইক অন করুন, মাইকের সুইচটা অন করুন। দেখবেন ভিডিও সুইচের পাশে মাইকের সুইচ রয়েছে, সেটাকে দাবিয়ে দিন। ভিডিও সুইচের পাশে মাইকের সুইচ রয়েছে, সেটাকে অন করতে হবে আপনার ফোনে। ভিডিও সুইচের পাশে মাইকের সুইচটা অন করতে হবে আপনাকে। হচ্ছে না, হয়নি, অন করতে হবে। হয়নি, ভিডিও সুইচ যেটা অন করেছেন তার পাশের সুইচটা, ভিডিও সুইচের ঠিক পাশে একটা মাইক্রোফোনের সুইচ আছে, দেখুন। না না, হয়নি, ভিডিও সুইচের ঠিক পাশের সুইচটা, তার পাশেই আর একটা সুইচ আছে, ভিডিওর পাশে। না, হয়নি, ভিডিওর ঠিক পাশেই আর একটা সুইচ রয়েছে, দেখুন। একদিকে লাল রঙের বড় সুইচ রয়েছে অন অফের, তার উল্টো দিকে, ভিডিওর উল্টো দিকে যে সুইচটা আছে ঠিক পাশে আপনার স্ক্রিনেতেই। যাক, আজকে কোনো কারণে হচ্ছে না জানি না, হয়নি না, কিচ্ছু, কোনো আওয়াজ আসছে না, হয়নি, কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আপনি পরে গ্রুপেতে পরে আপনি মেসেজ করে দেবেন, পরে আমরা শুনবো। পরে আপনার ভিডিওটাই অন অফ হচ্ছে, মাইক্রোফোন অন অফ হচ্ছে না। ঠিক আছে, গ্রুপে মেসেজ করবেন, গ্রুপে আমরা সেটা আলোচনার উত্তর দেবো, আর পরের দিনের ক্লাসে আবার করব। তাহলে আমরা কি এই শ্লোকটাতে চলে শেষ করি? আর কেউ যদি প্রশ্ন না থাকে অন্যরা। ও सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दनः पार्थवत्स सुधीर्भोक्ता দুগ্ধম গীতামৃতং মহৎ। বলছে অর্জুন, অর্জুন তো আপনি বললেন না যে প্রত্যেককে সমান দেখা, হ্যাঁ, প্রত্যেককে সমান দেখাটা দয়া, আর নিজের আত্মীয় স্বজনকে দেখাটা হচ্ছে মায়া। তা অর্জুন আপনার যাদেরকে মেরেছিলেন, ধরুন তার দাদু, তার ভাই,
তার কাকা, তার শিক্ষাগুরু, এনাদেরকে, তা এনাদেরকে যখন মারলেন তখন অর্জুনের যে রিপার্কেশন, আর যখন অভিমন্যু মারা গেল তখন অর্জুনের রিপার্কেশন কিন্তু সেম ছিল না, আমার হুম যা আইডিয়া। তা হুম এটা আপনি কি বলবেন, দয়া না মায়া, কোনটা দয়া কোনটা মায়া, এইটাই আমি বলতে চাইছিলাম। না, সেটা তো আমরা বলেছি যে অর্জুন এখানে যেটা গীতাতে যখন জ্ঞান অর্জুন পাচ্ছেন, যে গীতা শেষে যখন বলছেন আমি যুদ্ধ করবো, তুমি যা করতে বলছো তাই করব, তখন যে অর্জুন তাতে আত্মজ্ঞান প্রাপ্তি হচ্ছেন তা নয়। তখন তার একটা কনভিকশন হচ্ছে, ইন্টেলেকচুয়াল লেভেলে তার কনভিকশন হচ্ছে, যেটা শ্রীকৃষ্ণ বললেন। তখন অর্জুন জীবনমুক্ত বা তিনি তো ঈশ্বর লাভ অলরেডি তখন করছেন না, তিনি তখন ওই স্থিতপ্রজ্ঞ স্তরে আসেননি। তিনি ইন্টেলেকচুয়াল লেভেলে তিনি সব যে শ্রীকৃষ্ণ বুঝে সে অনুযায়ী কর্তব্য করছেন। আত্মজ্ঞান তখন আত্মজ্ঞানী তখন হননি অর্জুন, সে গীতার শুনেই সঙ্গে সঙ্গে। সেই জন্য তার হ্যাঁ, প্রত্যেক যেটা তাহলে তার, অর্জুন শুধু কর্তব্য কর্তব্য করে গেছেন। হ্যাঁ তিনি আত্মজ্ঞানী হননি, তিনি কনভিকশন লেভেলে, ইন্টেলেকচুয়াল লেভেলে তিনি গীতার যে শ্রীকৃষ্ণ জ্ঞান যেটি সেটা বুঝেছেন, কনভিন্সড হয়েছেন, এবং সেই অনুযায়ী তিনি কর্তব্য করে চেষ্টা করছেন তার মাধ্যমে নিজেকে ওই এগিয়ে যাবার, সেটা করেছেন। কিন্তু সেখানে তো ওই ভাবটি এসেই গেছে, যেখানে তার নিজ তার অভিমন্যু তার যখন তার মৃত্যু হয়, স্বাভাবিকভাবে সেটা আসবে। এবং না, আবার ওই দিক দিয়েও যদি দেখি যে তাতেও তাতেও সেই অর্থে সেটা ক্ষতিকর নয়, কারণ সেখানে তারপরে যদি নিজের কর্তব্য যদি করতে পারি তারপরেও, তাহলে সেটি মোস্ট ইম্পর্টেন্ট। এখানে তাই সবচেয়ে বড় কথা ওটাই বলা হচ্ছে যে তার মাধ্যমে যেখানে যা আসবে সংসারী জগতে, যে কর্তব্য সদ্ধর্ম থেকে বিচ্যুত হবে না, যাই আঘাত আসবে, এটি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য দেখুন যে ঠাকুরের জীবনে আছে, ঠাকুরের জীবনে সে তার ওই ভ্রাতুষ্পুত্র অক্ষয়ের শরীরে যাবায় ঠাকুর বসে গামছার মধ্যে নিংড়চ্ছে বুকে, স্বামীজিও বলরাম বসু সুরেশ মিত্র শরীর যাচ্ছেন, তিনি দুঃখ করছেন, মায়ের জীবনেও আছেন, তিনি কাঁদছেন কখনো কারোর শরীর যাবাতে। জন্য সেটি কোনো দুঃখ প্রকাশটা কোনো ক্ষতিকর নয়। এমন নয় যে আত্মজ্ঞানী হলে একদম সে মানে শুষ্ক কাঠের মতো থাকবে, কোনো রকম রিয়াকশন হবে না, উদাসীন থাকবে, তা বোঝানো হচ্ছে না। সে বরং মোস্ট আরো সে তাতে আরো সে ভাব সে হবে, তাতে তাতে তার জন্য আরো তার ভালোবাসা ভাব থাকবে। কিন্তু সংসারের ক্ষেত্রে মায়াতে যাওয়া হয় যে নিজেরটা হলে সে স্বার্থ করার জন্য সেখানে আটকে যায়, এবং অপরের প্রতি সেখানে দ্বেষ বা সেখানে তার একটা কেয়ারলেসনেস, এই যে বৈপরীত্যটা আসে, একের প্রতি মানে ভালো বা অন্যের প্রতি ঠাকুর সে ধরুন, বিদ্বেষ বা মহারাজ, নেগেটিভ, সেটি ঠাকুর থাকবে না। যখন কেশব সেন মারা গেছেন বা মথুরবাবু মারা গেছেন তখন ঠাকুরের যে রিপার্কেশন, হ্যাঁ আর অক্ষয় যখন মারা গেছেন তখন ঠাকুরের রিপার্কেশন কিন্তু প্রায় কাছাকাছি। কিন্তু অর্জুনের ক্ষেত্রে আমার যেমন হয়, যে আমার বিচার আর কি, যে অর্জুন কিন্তু অভিমন্যু মারা যাওয়াতে অর্জুন কিন্তু বড় বেশি মুচড়ে পড়েছেন। এবং সেটা কিন্তু ওই যখন তার শিক্ষাগুরু দ্রোণাচার্য মারা গেলেন বা অন্য কেউ মারা গেছেন তখন হুম কিন্তু সেরকম ভাবে হননি, সেইটাই আর কি বললাম। হ্যাঁ, এটাও তো কিন্তু ঠাকুরের ক্ষেত্রে তাই আছে। ঠাকুরের ক্ষেত্রে মথুর বাবুর শরীর যাওয়াতে কিন্তু ঠাকুর তো সেই রকম দেখাচ্ছেন না তার অত শোক, কিন্তু অক্ষয় মৃত্যুতে ঠাকুরের শোক অনেক অনেক বেশি, গামছা নিংড়ানোর মতো হচ্ছে। মথুর বাবুর ক্ষেত্রে সেরকম ঠাকুরও দেখাচ্ছেন না অত শোক না, প্রকাশ। কেশব সেনের বেলাও তো বলেছেন, হ্যাঁ মথুর বাবুর বেলাও একটু বলেছেন, কেশব সেনের হ্যাঁ বেলাতে বেশ হ্যাঁ, ওই জন্য ভালোই মথুর বলছেন। বাবুর ক্ষেত্রে বিশেষ কিছু শোক দেখানি ওরকম শোক, অত কিছু। কেশব সেনের বেলা তো খুব ভালো কেশবের ক্ষেত্রে বলেছেন। একটু, হ্যাঁ কেশবের ক্ষেত্রে কিছুটা বলেছেন হ্যাঁ, কেশবের ক্ষেত্রে। অক্ষয়ের ওকে। ক্ষেত্রে তো অনেকটা বলেছেন। তো অর্জুনের ওই জন্য ভাব ছিল, মানে আলাদা আলাদা ছিল, যে নিজের গুরুদেব বা পিতামহর ক্ষেত্রে কম, আর এটির ক্ষেত্রে অনেক। আর না, আরো একটা ব্যাপার হচ্ছে, দুটো তো প্রিপারেশনের একটা আলাদা। এখানে যখন তিনি কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, তখন যুদ্ধ করছেন মানে সেটাই তো অলরেডি তিনি সেই ব্যাপারে তিনি প্রিপেয়ার্ড, যে যুদ্ধ করছেন মানে তাকে হারাতে হবে, বা দরকার হলে তাকে যদি মৃত্যু তাকে দিতে হয়, মৃত্যুদণ্ড দিতে, তাই তবে তো তিনি যুদ্ধে জিতবেন। তার যুদ্ধ করছেন না, তার উদ্দেশ্য সেখানে তো ক্লিয়ার। অপরপক্ষে ভীষ্ম, কর্ণ, দ্রোণ যেই হোক না কেন, তাকে তাদের পরাজিত করতে হবে। এবং পরাজয়ের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে বা মোস্ট লাইকলি সেটা মৃত্যু অবধি আসতে হবে। তো সেখানে অর্জুন অলরেডি বিফোর হ্যান্ড প্রিপেয়ার্ড সেই বিষয়, যে যাদের সঙ্গে তারা লড়াই করছেন তাদের পরাজয় করতে হবে, পরাজিত করবো, বা মারতে তো হতে হবেই, হয়তো মৃত্যু দিতে হবে, তবেই তাদের পরাজিত করবো। সেখানে তার ওই আঘাতটা অত আসছে না, কারণ তিনি আগে থেকেই তৈরি সেই বিষয়। কিন্তু অভিমন্যু তো তা নয়, অভিমন্যু তো সপক্ষ, অভিমন্যুর তো বিরুদ্ধে তাদের যুদ্ধ করছেন না, যে অভিমন্যু হারবে বলে তিনি আশা মানে ভেবে রাখবেন, বা তার মৃত্যু হতে পারে তার ভাবনা থাকবে। এটা তো আনএক্সপেক্টেড, সম্পূর্ণ সম্পূর্ণ আচ্ছা, আনএক্সপেক্টেড।
একটা সন্তান বলে সেটা তো বিশেষ থাকেই, নিজের সন্তান নিজের পুত্র বলে। আর ছোট্ট, অন্যরা তো ছোট নয়। সেটাই আমি বললাম যে ওই নিজের সন্তান এই বোধটা কিন্তু অর্জুনের মধ্যে খুব না ছিল। কিন্তু না, না সেটা বললাম ঠাকুরের ক্ষেত্রে অক্ষয়ের ক্ষেত্রে সেটা দেখা গেছে, সেটা ওখানেও আছে। কিন্তু তার চেয়ে বড় হচ্ছে সন্তানের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, এবং সেটাও ক্ষতি, সেটাও খারাপ নয়, কিন্তু আরেকটা যেটা কথা হচ্ছে যে তার ওই যে ছোট ভীষ্ম, দ্রোণ এবং কর্ণ, তারা সকলে অনেক বড় মানে অর্জুন অভিমন্যু বড় যোদ্ধা, কিন্তু তারা বয়স্ক, তারা মানে তারা অ্যাডাল্ট। আর অর্জুন হচ্ছে মানে অভিমন্যু ছোট্ট বাচ্চা ছেলে, 18 বছর কত বয়সের ছোট্ট একটি কুমার। সে তো তখন যুদ্ধ করা সেই অর্থে বয়সও নয় ঠিক ঠিক ভাবে যেতে বললে আজকের যুগের ভিত্তিতে। তো সেটা সকলেরই একটা নিজের ঘরের ছোট বাচ্চা ছেলের মতো। সেটা একটা আলাদা ধাক্কা, খুব ন্যাচারাল। সেই জন্যই ঠাকুরের ক্ষেত্রে অক্ষয়ের প্রতি অত ঠাকুরের কষ্ট হলো। অক্ষয় তো ছোট ছিল অন্যদের তুলনায়, মথুরবাবু বা কেশব তো তিনি একদম বড় পূর্ণবয়স্ক মানুষ, আর অক্ষয় তো একদম ছোট্ট, সেই তুলনায় ইয়ং ছেলে জীবন শুরু করতে চলেছে, সেখানে কষ্টটা অনেক বেশি। এটা এটা স্বাভাবিক ভাই, যে কোনো মানুষের ক্ষেত্রে না। যদি একজন যদি 90 বছর বয়স্ক যদি বাড়ির কেউ আত্মীয় যদি শরীর যায়, ঠাকুরদা, দাদু, দিদা, দুঃখ তো হবে, কিন্তু সেই ধাক্কাটা লাগবে না, কারণ আমরা জানি তিনি অসুস্থ, তিনি শরীরের কাছে আস্তে আস্তে। কিন্তু যদি ইয়ং কেউ শরীর যায় হঠাৎ, একদম ইয়ং বয়স 20-30 বছর, তার তো মানে ধাক্কা লাগবে। আপনি যেটা বলছেন অভিমন্যু ইয়ং ছিলেন সেই জন্য আর কি। সেটা আমরা এদিক দিয়েও এই যদি দেখি, হিসাবে মেনে নেওয়া যায় আর কি। আপনি এই দিক দিয়েও দেখুন না, যখন ঠাকুর বা মায়ের শরীর যাচ্ছে, শ্রীমা শারদেবীর বা শ্রীরামকৃষ্ণ শরীর যাচ্ছে, সবাই কিন্তু জেনে রেখেছেন যে আস্তে আস্তে অসুস্থ হতে চলেছেন, ক্যান্সার হয়েছে বা মায়ের এতদিন শরীর যাচ্ছে, ইট ইজ ওয়েল নোন, সবাই প্রিপেয়ার্ড যে কিছুদিন মধ্যে শরীর যাবে, কষ্ট হচ্ছে কিন্তু প্রিপেয়ার্ড। কিন্তু স্বামীজি যে যখন শরীর গেল, তখন একটা হাহাকার পড়ে গেল। স্বামীজির বয়স হয়তো কম, 39, আর স্বামীজি তার আগে মানে শরীর যাওয়ার জন্য কেউ তো জানে না, মানে আনএক্সপেক্টেড, টোটালি আনএক্সপেক্টেড। এই আনএক্সপেক্টেড যখন আসে তখন ধাক্কাটা আসে। অক্ষয়ের ক্ষেত্রে তাই, ওর অভিমন্যুর ক্ষেত্রে তাই, স্বামীজির ক্ষেত্রেও তাই। আচ্ছা আচ্ছা। এইটা জিনিসটা হয় বাড়িতেও দেখুন, নিজের আত্মীয় স্বজনও তাই। বয়স্কদের ক্ষেত্রে যদি হয় অতটা ধাক্কা লাগে না, মানে কষ্ট হবেই কিন্তু ধাক্কা লাগে না। আর 90 বছর বয়সে কেউ যদি শরীর যায় কারো, কিন্তু 9, 10, 20 বছর বয়সে যদি বাড়ির কেউ শরীর যায়, সেটা একদম মানে কতটা কষ্ট সেটা, সেটাই। তাই না? হ্যাঁ, এটা ক্লিয়ার। এই বিষয়টা আবার হ্যাঁ, আরেকজন সিনহাজি বলুন। হ্যাঁ, মহারাজ, আমার মনে হয় অভিমন্যুকে অনৈতিকভাবে এবং অন্যায়ভাবে মারা হয়েছে। সেটাও একটা আছে। সেটা ওই 7 জন মিলে ছোট বাচ্চা ছেলেকে অনৈতিক অন্যায়, এটাও মানে। আর অভিমন্যু নিজের থেকে ওর কোনো সকাম ভাব ছিল না এই যুদ্ধে পার্টিসিপেট করা। হ্যাঁ হ্যাঁ, সে তো জাস্ট একটা ছোট ছেলে, সে তার বাবা, হ্যাঁ। তাদের কাকা, তাদের সঙ্গে সে, তার কাছে এটা একটা খেলার মতো অনেকটা ছিল ইনফ্যাক্ট। হ্যাঁ। তার থেকে কোনো তো বৈরী ভাবা সে এসবের মধ্যে তো ছিল না, তো সে ওই বোঝার জায়গাতেও হয়তো আসেনি তখনও। তার কাছে একটা খেলা খেলা ভাবের মতোই যেন অনেকটাই ছিল। কিন্তু সেখানেও তার ওই 7 জন মিলে যেটা ক্রুর ভাবে, অনৈতিক অন্যায় ভাবে, সেটি আরেকটি। তবে সেখানে যখন অর্জুনের যেটা রিয়াকশন, সেটা কিন্তু ঠিক যে মানে নিজের রিয়াকশনটা কোনো অসুবিধা নেই, সেটা স্বাভাবিক। কিন্তু জরাসন্ধ বধের জন্য তার যেটা তিনি ডিসিশন, সেই ডিসিশনটাই অর্জুনের ওইটা তার ওই মানে স্বধর্ম থেকে বিচ্যুতির সেই সমস্যাটা ওইখানে দেখা দিয়েছে। সেখানে তিনি স্বধর্ম করার বদলে তিনি জরাসন্ধকে ওই যেটা করে মানে ওই প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তাকে এই সূর্যাস্তের আগে বধ করব, আর দ্বিতীয় বধ করতে না পারলে আমি আত্মহত্যা করব। জরাসন্ধ না, জয়দ্রথ। সরি হ্যাঁ, জয়দ্রথ, সরি দুঃখিত, জয়দ্রথ। তো এইটি কিন্তু অর্জুনের ক্ষেত্রে ওটা কিন্তু স্বধর্ম পালনের জায়গায় আসেনি। আমরা আগেও বলেছি স্বধর্ম পালন মানে হচ্ছে যে সত্যজ্ঞানে সঞ্জাত যেটি কর্ম, সেটি হলো স্বধর্ম পালন। সত্যজ্ঞানে সঞ্জাত, ভেরি ইম্পর্টেন্ট। আর যেখানে রজগুণের দ্বারা বা তমগুণের দ্বারা যে কর্ম হবে, সেটি স্বধর্ম নয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জীবনে মনে রাখার জন্য। অর্জুনের ক্ষেত্রে কি হলো, তিনি জয়দ্রথ বধের সময় আরেকবার দেখলেন বলুন মহারাজ, আরেকবার বলুন ওটা। যে স্বধর্ম, যখন আমরা বলি হোয়াট ইজ স্বধর্ম আর হোয়াট ইজ পরধর্ম, স্বধর্ম হচ্ছে যখন সত্য গুণে, যে সত্য রজতম তিনটি যে গুণ, সত্য গুণের দ্বারা প্রেরিত হয়ে যে কর্ম, সেটি স্বধর্ম। আর যখন রজগুণ বা তমগুণের দ্বারা প্রেরিত কর্ম হয়, তখন সেটি পরধর্ম। তো অর্জুন যখন জয়দ্রথ বধের ক্ষেত্রে অর্জুন যে ডিসিশন নিয়েছিলেন যে সূর্যাস্তের আগে বধ করব, না হলে যদি আত্মহত্যা করব, এটি অর্জুনের ক্ষেত্রে পরধর্ম হয়ে যাচ্ছিল। এটির সমস্যা হচ্ছিল কেন না, অর্জুনের স্বধর্ম অনুযায়ী অর্জুনের কর্তব্য কি ছিল, যে যে অভিমন্যুকে জয়দ্রথ কারণে মারা গেছে বলে আমিও জয়দ্রথকে হত্যা করব। এটা হলে ঠিক আছে, শুধুমাত্র সহধর্মের জন্য আমি আমার কর্তব্য করবো, তো তার জন্য আমি লড়াই করবো এবং তাকে শেষ করব।
সেটুকু পর্যন্ত ক্ষত্রিয় স্বধর্ম হলো। এবার কিন্তু তিনি, সেটাই তার উদ্দেশ্য হওয়া উচিত ছিল, আমি যতটুকু হত্যা করব। কিন্তু তিনি দুখানা তিনি আরো পয়েন্ট রেখে দিলেন, কি না আমি সূর্যাস্তের আগে হত্যা করতে হবে। এতে কি হলো, তিনি ফল কামনা হয়ে গিয়ে তিনি রজগুণে বশীভূত হয়ে গেলেন, সত্যগুণ থেকে এক ধাপ নেমে গেলেন। যে আমি রজগুণের দ্বারা বশীভূত হলেন বলে তিনি একটা ফল কামনা করে দিলেন, সূর্যাস্তের আগে একটা ডেডলাইন নিজে তৈরি করে দিলেন। তো তখনই তিনি রজগুণের যে ফল কামনা, যে আমি এই ফল অভিসন্ধিত করলাম, তিনি ক্ষত্রিয় রূপে না, জয়ধ্বজকে বধ করাটা ক্ষত্রিয় জন্য উচিত কার্য, যে আমি ক্ষত্রিয় রূপে জয়ধ্বজকে বধ করব, সেটা আমার স্বধর্ম। কিন্তু তা নয়, তিনি যখন সূর্যাস্তের পয়েন্ট ঢুকে দিলেন, তখন রজধর্ম, রজগুণে এসে গেল, এক ধাপ নেমে গেলেন, পরধর্ম হয়ে গেল। সেটা তো থামলেন না, আরো এক ধাপ পতন হয়ে গেল তার। তিনি বললেন সেটা যদি না পারি তাহলে আমি নিজে আত্মহত্যা করব। অর্থাৎ সেখানে তার অহংটা আগে এসে গেল, যে আমি যে এত বড়, আমি একজন বীর, আমি যদি হাঁটতে না পারি তাহলে আমি আর জীবন বেঁচে লাভ নেই, আমি নিজেকে হত্যা করা ছাড়া উপায় নেই। তখন তিনি তমগুণে এসে গেলেন, অর্থাৎ তার অহংটাই বড় হয়ে দাঁড়ালো। তারা স্বধর্ম থেকে কোথায় বিচ্যুত হয়ে গেলেন, ওই মনুর উপর যে কারণ, যে যে স্বধর্ম দ্বারা জয়ধ্বজ বধ থেকে সরে গেলেন, তিনি যে যে ধর্মযুদ্ধ করবেন, যে আসল যে উদ্দেশ্য ধর্মযুদ্ধ, সেটা থেকে সরে গেলেন। তিনি যদি না, আজকে যদি সূর্যাস্ত বধ করেন তাহলে কোনো অসুবিধা নেই, আগামীকাল বধ করবেন, যুদ্ধ তো চলতে থাকবে, কালকেও বধ করবেন, পরশু বধ করবেন। আর আর সেটা তারপর যখনই করবেন, আর করতে না পারলে যাবে, আমি যদি আজকে আত্মহত্যা করলাম তাহলে তো যুদ্ধ হেরেই যাওয়া হলো, তাহলে তো পাণ্ডবরা হেরেই যাবে, অর্জুনকে বাদ দিলে পাণ্ডবরা থাকবেন কোথায়? অর্জুন বাদ দিলে আর কোনো পাণ্ডবদের আর কেউ নেই যারা যুদ্ধকে জেতাবেন, ফলে সম্পূর্ণ ধর্মযুদ্ধ ব্যর্থ হয়ে গেল সেক্ষেত্রে। ফলে অর্জুন তখন তমগুণে নেমে গেলেন, অহং এসে গেলেন। এই যে এইটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের জীবনের ক্ষেত্রে, যে ওইটা অর্জুনের ভুল হয়েছিল, ওই মানে ভুল হয়েছিল মানে এটা ঈশ্বরেরই লীলাতে, তারই লীলাতে এটা ভুল হয়েছিল। কিন্তু এটাও বড় কথা, এই যে এখানে প্রণিপাতেনা পরিপ্রশ্নের সেবায়া, যখন আমরা ঈশ্বরের শরণাগত হব, তখন যদি ভুল পথেও চলি, ঠাকুর বলছেন যে যদি ভুল পথেও চলে তাহলে তিনি তখন কেউ পথ দেখিয়ে আবার ঠিক পথে নিয়ে আসে। তিনি যেহেতু ভুল পথে যাচ্ছিলেন, যে সূর্যাস্ত বধ না করলে আমি আত্মহত্যা করব, এই তম আর রজত নেমে পরধর্মে চলে যাচ্ছিলেন, কিন্তু তবু যেহেতু শরণাগত ছিলেন, গুরু তাকে পথ দেখিয়ে ঠিক তুলে নিলেন। শ্রীকৃষ্ণ তাকে সেই সূর্যাস্ত বলি বা সূর্যগ্রহণ বলি বা মেরাকেল বলি, তিনি তার মাধ্যমে জয়দ্রথ বধ করিয়ে তাকে রক্ষা করলেন, যথার্থ বধ করিতে অর্জুনকে রক্ষা করলেন, তাকে আত্মহত্যা করতে হলো না এবং তাকে আবার ধর্মকে তুললেন। এই জন্য প্রণিপাতেনা যদি হয়ে থাকে এবং সেবা যদি হয়ে থাকে ঠিক ঠিক, তাহলে পরিপ্রশ্নের যদি ভুল প্রশ্ন করে ফেলি বা ভুল চিন্তা করে ফেলি, গুরু কিন্তু থাকেন, গুরু কিন্তু পথ দেখিয়ে দেন। রমণ মহর্ষি এটা বলছেন, ওই জন্য ভূয়ামায় প্রশ্ন করো বা গুরুতে সাবমিট, সারেন্ডার করো। যেমন ঠিক বাঘে যদি ধরে তার শিকারকে, তার ভাগ যদি ঘাড়ে, তার দাঁত দিয়ে ঘাড়ে শিকারের ঘাড় ধরে, শিকার যেন কোনোভাবে তাই ছাড়া পেতে পারে না। একবার ঘাড় যদি বাঘে যদি ঘাড় মটকায়, সে ডেফিনেটলি সে শিকার মরবে। ঠাকুর বলছে জাত সাপের কামড়ে সে বাসা থেকেও মরে থাকবে। ওই জন্য ঠিক ঠিক গুরুর কাছে যখন শরণাগত যদি হতে পারি, সেবার প্রশ্ন গুরু ঠিক রূপ উদ্ধার করবেন। আমি যদি মাঝখানে ভুল পথেও চলে যাই, পরধর্ম নিয়ে রজ তমগুণে অর্জুনের মতো চলে যাই, যে ওই সূর্যাস্তের আগে বা আত্মহত্যা করবো, তাহলে গুরু কিন্তু রক্ষা করেন। এটাও এখানে শিক্ষণীয়, অত্যন্ত বড় শিক্ষা এই জীবনটা, এই মানে জয়দ্রথ বধের ঘটনাটি ভীষণ বড় শিক্ষণীয় গীতাতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি এটি ভাব।